নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। আগামী 2রা মার্চ সোমবার সকাল 9:30 নাগাদ শুক্র গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশি হচ্ছে শুক্রের উচ্চ জায়গা, মানে যেখানে গিয়ে শুক্র উচ্চস্থ ফল প্রদান করে, এবং কন্যা রাশি হচ্ছে তার নিজ জায়গা। শুক্রকে স্বাগত জানানোর জন্য শনি আগে থেকেই মীন রাশিতে গোচর করছে। আপনারা জানেন 2025-এর 29শে মার্চ, এবং কুম্ভ, মীন এবং মেষ এই তিনজনের সাড়ে সাথে চলছে, সিংহের ঢাইয়া চলছে এবং ধনুর ঢাইয়া চলছে। শুক্র এতদিন ধরে গত জানুয়ারি মাস থেকে শুক্র প্রথমে মকরে এবং পরে কুম্ভে গোচর করছিল, এবং শুক্রের সাথে মঙ্গল ছিল, তারপরে কুম্ভে রাহু ছিল, এবং এই মুহূর্তে অঙ্গারক যোগ চলছে, যেখানে শুক্র, রাহু, রবি এবং মঙ্গল এবং বুধ দ্বারা সংযুক্তিকরণ হয়ে আছে। শুক্রের এই মীন রাশিতে গোচর কিন্তু অনেকটা শুক্রের যে কারকতা, যেটা এতদিন ধরে শুক্র দিতে পারছিল না, সেই কারকতা কিন্তু শুক্র এবার দিতে শুরু করবে, প্রোভাইডেড যে এখানে একা থাকলে যে ফলটা দিত, মানে উচ্চস্থ, যেহেতু শুক্র উচ্চস্থ মানে নৈসর্গিকভাবে বৃহস্পতির পর অত্যন্ত শুভ গ্রহ, এবং যে কোনো চার্টে শুক্র যদি খুব শুভ থাকে তাহলে মানুষ অনেক কিছু পেতে পারে বা লাভ করে। এবার কথা যেটা হচ্ছে, যেহেতু এখানে শনি বসে আছে, শনি এবং শুক্র হচ্ছে একে অপরের বন্ধু, সুতরাং সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু শনি অনেক দিন ধরে মীন রাশিতে গোচর করছে এবং শুক্র সেখানে এসে আস্তে আস্তে শক্তি অর্জন করবে, শুক্রের কিছুটা শুভত্ব শনি এখানে কিন্তু খর্ব করবে। তার মানে শুক্র এখানে যতটা ভালো ফল দিতে পারত, তার থেকে হয়তো 10-20% ফল কম দেবে বা আস্তে দেবে। শনির কাজ যেহেতু ধীরে চলনীতি বা আস্তে করে দেওয়া, স্লো করে দেওয়া। এবার 2রা মার্চ থেকে 26শে মার্চ শুক্রের এই যে উচ্চ রাশিতে গোচরের ফলে দ্বাদশ লগ্নের কী কী অবস্থা বা কোন কোন জায়গাগুলো ইম্প্যাক্ট ফেলবে, সে ব্যাপারে আজকে আলোচনা করব। এখানে বলে রাখা ভালো, শুক্র উচ্চ রাশিতে গোচর করলেও তার যে সপ্তম দৃষ্টি, সেটা কিন্তু তার নিজ রাশিতে থাকবে, অর্থাৎ মিনের ঠিক 180 ডিগ্রি উল্টো, মানে হচ্ছে কন্যাতে থাকবে। সুতরাং তার যে অ্যাসপেক্টটা, মানে যার যে নজরটা বা তার যে মানে মানে যেখানে সে দেখবে, সেই জায়গাটা কিন্তু তার ভালো না। এবার শুক্রের যে বৈশিষ্ট্য, আমরা ছোট করে শুক্রের বৈশিষ্ট্য এবং শুক্র চার্টে ভালো থাকলে কী হয়, এবং শনি শুক্র যোগ থাকলে কী হয়, এবং শুক্র যদি খারাপ হয় তার কি এফেক্ট হতে পারে, সেটা আগে একটু আলোচনা করে তারপর দ্বাদশ লগ্নের বিচারে আমরা ধীরে ধীরে ঢুকব। প্রথমে বলে দিই, শুক্র হচ্ছে সৌন্দর্য, প্রেম, সৃজনশীলতা, আর্থিক উন্নতি ও আনন্দের প্রতীক। এই আনন্দ, প্রেম এবং সম্পদ, আর্থিক সুসমৃদ্ধি, সঙ্গীত, আর্ট, সৃজনশীল কাজ, মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, যে কোনো সৌন্দর্য, এগুলো কাজের প্রতীক বা এগুলোর প্রতীক কিন্তু শুক্রকে বোঝায়। শুক্র কিন্তু লাক্সারির প্রতীক, নরম, কোমল, মধুর, রোম্যান্টিক এবং সামাজিকতার প্রতীক। মানুষের জীবনে শুক্র যদি ভালো স্থিতিতে থাকে, প্রেম, দাম্পত্য সুখ, আর্থিক উন্নতি, সৌন্দর্য বৃদ্ধি, সামাজিক মান বৃদ্ধি। দুর্বল বা দুষ্ট অবস্থায় বা দুর্বল বা ক্রূর গ্রহের অবস্থায় বা দৃষ্টি অবস্থায় থাকলে অস্থির প্রেম, দাম্পত্য জীবনে প্রবল অস্থিরতা, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, অর্থনৈতিক ক্ষতি এবং অহংবৃদ্ধি। উন্নত অবস্থায় যখন শুক্র মিনে গোচর করে, যে কোনো চার্টে যদি শুক্র মিনে গোচর করে, সেক্ষেত্রে শুক্র বেশ শক্তিশালী হয়, তারা সৌভাগ্যবান হয়, সব দিক থেকে তাদের শুভ হয়। এখানে প্রোভাইডেড দেখতে হবে সেই শুক্র কোনো ক্রূর গ্রহ দ্বারা দৃষ্ট আছে কিনা। যদিও দৃষ্ট থাকলেও শুক্র মিনে বেশিরভাগ ক্ষেত্রেই শুভত্ব দেয়, বা মানে সেটাই তার প্রধান জায়গা। প্রেম, দাম্পত্য, অর্থ, সৃজনশীলতা এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে উচ্চস্থ শুক্র বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এবার শনি যখন মিনে থাকে, বা যে কোনো গ্রহে শনির যে বৈশিষ্ট্য, সেটা কি, শনি হচ্ছে কঠোর, ধৈর্যশীল, দীর্ঘমেয়াদী ফলাফল, সময়, পরীক্ষা এবং পরিশ্রমের ফল বা পরিশ্রমের গ্রহ।
এটি সীমাবদ্ধতা, দায়িত্ব, ধৈর্য, কঠোর পরিশ্রম এবং শিক্ষার মাধ্যমে অর্জিত ফলের প্রতীক। মানুষের জীবনে শনি মহারাজের প্রভাব কী? ভালো অবস্থায় থাকলে ধৈর্য, প্রচুর ধৈর্য আছে, দীর্ঘমেয়াদী সাফল্য, ধীরে ধীরে এগোনো, চট করে কিছু পাওয়ার দিকে না ছোটা, দায়িত্ব এবং স্থায়িত্ব দুটোই শনি নিয়ে আসে যাদের চার্টে শনি পজিশান খুব ভালো। শনি যদি খারাপ অবস্থায় থাকে সব কিছুই দেরি, মানসিক চাপ সবসময় থাকে, স্বাস্থ্য এবং সম্পর্ক নিয়ে প্রবল সমস্যা থাকে, এবং শনি গ্রহ যদি কারুর খারাপ জায়গায় বসে থাকে তাহলে সেক্ষেত্রে যেটা সবথেকে বেশি সমস্যা দেয় সেটা হচ্ছে মানসিক চাপ এবং অর্থনীতিকে একদম শেষ করে দেওয়া, ভেঙে দেওয়া। অর্থনৈতিকভাবে সে মানুষটা কিন্তু উঠে আসা খুব মুশকিল হয়, ধীরে 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 একটু উঠলে আবার পড়ে যাবে, একটু উঠে আবার পড়ে যাবে। তাকে সবসময় তার সঞ্চিত অর্থ যতটুকু সে করছে সেটাকে ধরে রাখতেই হবে। এবার দুস্থ বা মানে খারাপ শনি যেটা করে অর্থকে বার করে দেওয়ার চেষ্টা করে, সেখানেই সবথেকে বড় সমস্যা। এবার শুক্র এবং শনি যে কোনো চার্টে যদি থাকে, অনেকের চার্টেই শুক্র শনি থাকে, তাহলে কি হয়? সংযোগের যে বৈশিষ্ট্য যেটা হতে চলেছে 2রা মার্চ থেকে 26শে মার্চ, বন্ধন ও সৌন্দর্য, প্রেমের মধ্যে ধৈর্য এবং বাস্তবতা, শনি বাস্তবতা নিয়ে আসবে। প্রেম, দাম্পত্য, আর্থিক ক্ষেত্রে ধৈর্য, কিছুটা কঠোরতা এবং সংযমের সাথে এগোনো। মানুষের জীবনে এর প্রভাব যদি শনি শুক্র ভালো অবস্থায় বসে থাকে, মানে আমি শুধু মিনের কথা বলছি না, যদি ভালো অবস্থায় বসে থাকে, একমাত্র কন্যা ছাড়া শুক্রের মোটামুটি সব জায়গায় ভালো, কিন্তু বেস্ট ফল শুক্র মিনে দেয়, শুক্র কর্কটে দেয়, বৃষে দেয়, তুলায় দেয় তার নিজের ঘরে, মকরে, কুম্ভে দেয়। অত্যন্ত খারাপ ফল দেয় কন্যায় এবং মেষে এবং বৃশ্চিকে। এবার ভালো অবস্থায় যদি শনি শুক্র যোগ থাকে চার্টে, তাহলে প্রেম ও দাম্পত্য সম্পর্ক স্থিতিশীল, ধৈর্য ধরে বিনিয়োগ বা সৃজনশীল কাজের সফলতা। শনি কঠোর শনিক সংযোগ থাকলে সম্পর্ক বা অর্থে কিছুটা দেরি বা বাধা আসতে পারে। শেখার বা সৃজনশীল কাজের ক্ষেত্রে কিন্তু এই শুক্র অনেক বেশি সেই জাতক জাতিকাকে এগিয়ে নিয়ে যায় বা মানে যাওয়ার চেষ্টা করে। সুতরাং সারসংক্ষেপ যেটা হচ্ছে শনি শুক্র যোগের, শুক্র হচ্ছে সৌন্দর্য, প্রেম, আনন্দ এবং আর্থিক উন্নতি। শনি হচ্ছে ধৈর্য, সীমাবদ্ধতা, সাহিত্য এবং কঠোর পরিশ্রম। এক্সল্টেড বা উচ্চস্থ শুক্র বিশেষভাবে সৌভাগ্যবান হয় মানুষ, প্রেম ও দাম্পত্যের জন্য মধুর অর্থনৈতিক সাফল্য সে পায়, বিভিন্ন জায়গায় ভাগ্যের দ্বারা কাজে সে উন্নতি করে। শুক্র শনি সংযোগ প্রেম এবং আর্থিক ক্ষেত্রে অনেক বেশি ম্যাচুরিটি বা ধৈর্য ধরে এগোতে সাহায্য করে। সে মানুষ অনেক বেশি, জাতক জাতিকা অনেক বেশি ম্যাচিওর্ড হয়, বাস্তবসম্মত হয়, তার মধ্যে আবেগ এবং বাস্তবতার মিশ্রণ থাকে, কিছুটা কঠোরতা তাকে থাকতে হয় যদি শনি যুক্ত হয়। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, শুক্র শনির যে ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু এখানে নির্দেশ করছে। এবার আসুন দেখে নিই যে শনি শুক্র যোগ মানে এই যে মেষ লগ্ন থেকে আর মীন লগ্নের ক্ষেত্রে এই যে শুক্রের যে গোচর কি আনতে চলেছে, এখানে বলে রাখা ভালো যে গত 23শে ফেব্রুয়ারি থেকে আপনারা জানেন অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে, কাল সর্পযোগ সৃষ্টি হয়েছে। শুক্র এই মুহূর্তে আজকে যখন ভিডিওটা করছি এখনও পর্যন্ত কুম্ভে আছে, 2রা মার্চ গোচর করবে। শুক্রের এই গোচর উচ্চ জায়গায় কিছুটা হলেও মানসিকভাবে এবং অঙ্গারক যোগের যে সমস্যা, যেটা এতদিন ধরে আমি বিভিন্ন ভিডিওতে বলে আসছি, তার কিছুটা হলেও সমস্যার সমাধান কিন্তু শুক্রের এই গোচর কিন্তু করতে শুরু করবে। কারণ এই যে চার্ট, এই যে ট্রানজিট, সেটা যেহেতু তার উচ্চ ঘরে হচ্ছে মিনে, এবং এই মুহূর্তে যে উত্তাল সময়, অঙ্গারক যোগের প্রভাব মানুষ পাবেই, দেশে বিদেশে প্রবলেম সেগুলো হবে, কিন্তু শুক্র এখান থেকে বেরিয়ে যাওয়ার ফলে যেসব কাজগুলো শুক্রযুক্ত, মানে কাজ, অর্থ প্রবাহ, ব্যবসা, সৃজনশীল কাজ, মেটেরিয়ালিস্টিক জিনিসে
কনভার্সান, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো ফল ধীরে ধীরে কিন্তু শুক্র প্রদান করার চেষ্টা করবে। আমার প্রেডিকশানটা কিন্তু জেনারেল প্রেডিকশান, সুতরাং এটাকে নিজেদের চার্টে দেখে নেবেন শুক্রের পজিশানটা কী আছে, এবং চার্ট বিশেষে এই প্রেডিকশানটা কিন্তু ভ্যারি করবে, এটা আগে থেকে বলে দিলাম। এবার শুরুতেই চলে আসি মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র দ্বাদশ ঘরে উচ্চ জায়গায় অবস্থান করবে। শুক্র ষষ্ঠে দৃষ্টি দেবে তার নিজ ঘরে, যেখানে শুক্র ডেবিলিয়েটেড, নিচস্থ। এবার শুক্র হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে তাদের সপ্তমপতি এবং দ্বিতীয়পতি। প্রথমেই সপ্তম অধিপতি যখন দ্বাদশ ঘরে আসে, সম্পর্ক বা দাম্পত্য ক্ষেত্রে কিছুটা দূরত্ব বা অব্যক্ত অনুভূতি হয়। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে সৃজনশীলতা বা মধুরতা বৃদ্ধি পাবে। শনি সংযুক্তির ফলে সম্পর্ক স্থিতিশীল রাখার জন্য ধৈর্য এবং দায়িত্বশীল আচরণের প্রয়োজন। যেটা পজিটিভ দিক, দাম্পত্য বা প্রেমে সতর্ক পদক্ষেপে স্থিতিশীলতা, বিদেশে যোগাযোগ বা দূর সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি কাজ এগোবে, আধ্যাত্মিক বা গোপন বিষয় লাভ। নেগেটিভ যেটা হচ্ছে সম্পর্ক বা প্রেমে হঠাৎ মনোমালিন্য, আবেগ প্রবণতা থেকে ভুল বোঝাবুঝি, পরিবার বা সঙ্গীর সঙ্গে মানসিক চাপ। অর্থ ও ব্যবসার ক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় অধিপতি যখন দ্বাদশে যায় অর্থ ব্যয় বৃদ্ধি করে। সেটা যে কোনো জিনিসে হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে হতে পারে, অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের জন্য খরচ হতে পারে। আপনার মনে হতে পারে হঠাৎ আমি একটু ব্লাড টেস্ট করিয়ে নেবো, বা আমার শরীরটা ভালো যাচ্ছে না, বা নিজের পরিবারবর্গের জন্য কোনো হসপিটাল খরচা হতে পারে, বিদেশ যাত্রার জন্য ভিসা বা পাসপোর্ট করাতে পারেন, এই জাতীয় খরচ। আবার বেশ কিছু জায়গায় অপ্রয়োজনীয় খরচও কিন্তু দেখায়। ষষ্ঠ ঘরে শুক্রের এই যে নিজ গোচর, এই যে নিজ যে দৃষ্টি, চাকরি প্রতিযোগিতায় কিন্তু সাফল্য সেই অনুপাতে আসবে না। মেষ লগ্নের ক্ষেত্রে চাকরিতে সমস্যা দেখা দিতে পারে, সহকর্মীদের সঙ্গে কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে। এখানে যেটা পজিটিভিটি হচ্ছে বিনিয়োগে ধৈর্য এবং সাবধানী পদক্ষেপে লাভ, ব্যবসায়ী অংশীদার বা সহকর্মীর সাহায্য। নেগেটিভ, অপ্রয়োজনীয় খরচ বা অর্থনৈতিক চাপ বাড়বে, কর্মক্ষেত্রে বা প্রতিযোগিতায় ছোট ছোট বাধা। স্বাস্থ্য নিয়ে বলবো দ্বাদশ ঘরে শুক্র মানসিক চাপ বৃদ্ধি করায়, ঘুম এবং মানসিক স্বাস্থ্যের পরিবর্তন। প্রচুর পরিমাণে ঘুমের অভাব কিন্তু এই সময় মেষ লগ্নের জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। ষষ্ঠ ঘরে শুক্রের যে দৃষ্টি, শারীরিক স্বাস্থ্য এবং দেহের দুর্বলতা কিন্তু অনুভব হতে পারে। স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সংবেদনশীল থাকার সম্ভাবনা এই সময় যোগ এবং আধ্যাত্মিক চর্চা মানসিক শান্তি এনে দিতে পারে। মানসিক চাপ কমাবার জন্যে এইগুলো প্রয়োজন। এই সময় কিন্তু মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত, শারীরিক দুর্বলতা এগুলো কিন্তু মেষ লগ্নকে ডিস্টার্ব করতে পারে। শিক্ষা এবং মনোযোগের ক্ষেত্রে আমি বলবো ষষ্ঠ ঘরে যখন শুক্র দৃষ্টি দেয় তার নিজ, শিক্ষা ও প্রতিযোগিতায় বেশ কিছুটা সমস্যা, প্রতিযোগিতায় সাফল্য না পাওয়া, কম্পিটিশানে হেরে যাওয়া, বা যেটা আশা করেছিলেন সেটা না হওয়া। এই সময় কোনো ইন্টারভিউ হলে সেই ইন্টারভিউতে ক্র্যাক করা মুশকিল, প্রচুর কম্পিটিশান পাবেন। সেই ব্যাপারে সাফল্য পেতে গেলে আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। অস্থিরতা এবং অন্যান্য বিষয়ের প্রতি আকর্ষণ, যেটা শিক্ষা এবং মনোযোগে ব্যাঘাত, মানে নিজের পড়াশোনা থেকে বা নিজের কাজের থেকে ফোকাস সরিয়ে অন্যান্য বিষয় কিন্তু এই সময় আপনারা অন্যদিকে ফোকাস করতে পারেন, যেটা কিন্তু খুব ক্ষতি করবে। পজিটিভ যেটা, ধৈর্য এবং নিয়মিত অধ্যয়নের স্থিরতা, এটা খুব প্রয়োজন। অনিয়মিত অধ্যয়ন থেকে কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুতি। আমি মেষ লগ্নের ক্ষেত্রে শুক্রের এই গোচর 50% ভালো বলবো। কোন দিক থেকে শুভ? প্রেম, সম্পর্ক, যোগ, দূর যোগাযোগ, আধ্যাত্মিক চর্চা, ধৈর্য এবং সৃজনশীলতা, এগুলোর দিক থেকে কিছুটা হলেও ভালো। সতর্ক দিক, অপ্রয়োজনীয় ব্যয়, মানসিক চাপ বৃদ্ধি, সম্পর্কে ছোট মনোমালিন্য, এগুলো কিন্তু দেখাচ্ছে। এবং কম্পিটিশানে সাফল্য না পাওয়া, বা যেটা আপনি ভেবেছিলেন প্রত্যাশিত সেটা কিন্তু না পাওয়া। শনি সংযুক্তির ফলে ধৈর্য এবং দায়িত্ববান মনোভাব যদি আপনি রাখতে পারেন, তাহলে শুক্রের এই যে গোচর, এই উচ্চ গোচর আপনাকে বেশ কিছু জায়গায় ভালো ফল দেবে। এবার বৃষ লগ্নের ক্ষেত্রে তাদের লগ্নপতি এবং তাদের ষষ্ঠপতি একাদশে যাচ্ছে। লগ্নপতি একাদশে যাওয়াটা অত্যন্ত শুভ।
বন্ধু এবং সামাজিক মাধ্যমে লাভের ক্ষেত্র অত্যন্ত সক্রিয়। তার পঞ্চম ঘরে যে অ্যাসপেক্টটা দিচ্ছে সেটা খুব খারাপ, কারণ সেটা নিজ প্রেম, সন্তান এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে বেশ কিছুটা অশুভ। এই সময় সন্তান যারা ক্যারি করে আছেন তাদের জন্য প্রবলেম। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা। সন্তানের পরীক্ষার যে নাম্বার যেটা আপনি আশা করে রেখেছিলেন সেখানে কিছুটা হলেও মানে কম পাওয়া বা আশাচ্যুত হওয়া, এটা দেখা যাচ্ছে। শনি এখানে থাকার ফলে সামাজিক কাজে ধৈর্য এবং দায়িত্বশীল মনোভাব আনতে হবে। পজিটিভ যেটা হচ্ছে, বন্ধু এবং নেটওয়ার্কের মাধ্যমে লাভের সুযোগ এবং লাভের বেশ কিছু রাস্তা খুলে যাবে। প্রেম এবং দাম্পত্যে কিছুটা স্থিতিশীলতা থাকবে এবং মধুরতা থাকবে। যাদের শুক্র তুঙ্গস্থ অবস্থায় বসে, যাদের শুক্র ভালো জায়গায় বসে নেই, তারা কিন্তু এই মুহূর্তে প্রেম জীবনে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়বেন। সন্তান এবং সৃজনশীল কাজে মানে এই সময় সফলতাটা কিন্তু খুব একটা আমি দেখতে পাচ্ছি না। যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য বলবো একটু চ্যালেঞ্জিং সময়, মানে বৃষ লগ্নের জাতিকাদের কথা বলবো। আবেগে অস্থিরতা, হঠাৎ করে কোনো ঝগড়া, বন্ধু বা সামাজিক ক্ষেত্রে ছোট ছোট মনোমালিন্য, এগুলো কিন্তু মানে দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা আছে। অত্যাধিক আত্মনির্ভরতা এবং অহং বৃদ্ধি সম্পর্ক এবং ব্যবসায় সমস্যা আনতে পারে। অর্থ এবং ব্যবসার ক্ষেত্রে আমি বলবো একাদশ ঘরে অবস্থান করার ফলে নতুন প্রফেশনাল সুযোগ বৃষলগ্নের কিন্তু আসবেই। ব্যবসায়িক লাভ এবং বিনিয়োগেও বেশ কিছু জায়গায় কিন্তু রাস্তা খুলে যাবে। ষষ্ঠ ঘরে এই আপনার পঞ্চম ঘরে যেহেতু দৃষ্টি থাকবে, প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে মানে সেভিংসের জন্য, মাফ করবেন, প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে নয়, সেভিংসের জন্য কিন্তু কিছুটা হলেও বুঝে হঠাৎ করে কোনো সেভিংস কিন্তু এই সময় মানে সেভিংসের দিকে নজর, হঠাৎ করে কোনো বিনিয়োগ এই সময় করবেন না। বিনিয়োগে কিন্তু কিছুটা হলেও সমস্যা হবে, বিনিয়োগ থেকে রিটার্ন পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে কিন্তু আপনারা চিন্তিত হতে পারেন। পজিটিভ যেটা হচ্ছে, ব্যবসায়িক এবং অংশীদার বা বন্ধুর মাধ্যমে লাভ, নতুন প্রফেশনাল চ্যালেঞ্জ এলেও তাতে সাফল্য। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছিলেন তাদের জন্য সাফল্য, কিন্তু এই সময় হঠাৎ ব্যয় কিছুটা হলেও দেখা যাচ্ছে, যদিও সেই ব্যয়টা কিন্তু ভালো কাজে, কনস্ট্রাকটিভ কাজে ব্যয়। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো মানসিক চাপ এই সময় অতটা থাকবে না, সামাজিক আনন্দ বেশি পাবেন। সৃজনশীল কাজ নিয়ে কিছুটা হলেও মানে টাইম লাইনটা নিয়ে কিছুটা হলেও সমস্যায় থাকতে পারেন, যেহেতু পঞ্চমে নিজ দৃষ্টি পড়ছে, সেই নিয়ে কিছুটা প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ কিন্তু এই সময় প্রবলভাবে বৃদ্ধি পাবে। আবেগ প্রবণতা এবং অতিরিক্ত সামাজিক চাপ থেকে কিছুটা হলেও ক্লান্তি আসতে পারে। শিক্ষার দিক থেকে আমি বলবো বৃষলগ্নের জায়গাটা কিন্তু চাপের আছে। যারা বিভিন্ন রকমের কোর্স করতে চাইছিলেন তারা একটু আটকে যান, কারণ পঞ্চম ঘরটা খুব একটা কিন্তু ভালো ইন্ডিকেশন দিচ্ছে না। শুক্র এখান থেকে সরে যাওয়ার পর যারা ধরুন হায়ার স্টাডি, হায়ার এডুকেশন করতে চাইছিলেন, তারা যদি এই সময় কোনো রকম অ্যাডমিশান নেন, সেই টাকাটা হয়তো মানে মানে অন্যভাবে ব্যয় হয়ে যাবে, সেই টাকাটা কিন্তু ভুলভাবে বিনিয়োগ হবে। এখানে ধৈর্য এই ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সেভিংসের ক্ষেত্রে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, তাদের সাফল্যের ক্ষেত্রে কিন্তু ধৈর্য রাখতে হবে। অস্থিরতা কিন্তু এই সময় কিছুটা দেখা যাচ্ছে ফিফথ হাউস রিলেটেড। শুভ দিক আমি বলবো, শুভ যে দিক, লাভ, প্রফেশনাল গ্রোথ, নেটওয়ার্কে উন্নতি এবং সৃজনশীল কাজে সাফল্য। যেটা প্রবলেম দেবে বৃষলগ্নকে, আবেগে অস্থিরতা, হঠাৎ আবেগ হয়ে যাবে এবং হঠাৎ কিছুটা ব্যয়, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ, বেশ কিছু কম্পিটিশনের মধ্যে আপনি পড়তে পারেন। এখানে ধৈর্য, দায়িত্ব এবং সামাজিক সম্পর্কের স্থিতিশীলতা কিন্তু শনি আনবে। এবার মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো শুক্র হচ্ছে তাদের এই মাফ করবেন, মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে তাদের পঞ্চমপতি এবং দশমপতি, পঞ্চমপতি এবং তাদের দ্বাদশপতি কোথায় এসে বসছে না আপনার দশমে। এবার দশমে শুক্রের যে গোচর, এটা অত্যন্ত শুভ। কেন? কর্মক্ষেত্রে বা সামাজিক অবস্থান সম্পর্কে মান সম্মান বৃদ্ধি পাবে। চতুর্থ ঘরে যে দৃষ্টি দেবে সেটা আপনার আবাসিক জীবনকে প্রভাবিত করবে। আপনি এই সময়
গৃহ পরিবর্তন করতে পারেন বা গৃহ পরিবর্তনের সম্ভাবনা আসছে। চাকরির জন্য আপনার রিলোকেশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কর্মক্ষেত্রে আপনি সামাজিক স্বীকৃতি পাবেন, প্রমোশন যাদের আটকে গেছিলো তারা এই সময় কিন্তু সেটা পাবেন। ডিজায়ার্ড এই সময় মার্চ মাসে দেখা যায় পারফরমেন্স অ্যাপ্রেজাল হয়ে যাওয়ার পর পারফরমেন্স বোনাস অনেকেই এই সময় পেয়ে থাকেন। এই সময় কিন্তু আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি বেশি কিছু পেতে পারেন। পরিবার বা ঘরে শান্তি এ সময় বিরাজ করবে। দূরবর্তী বা বিদেশি আত্মীয়দের সঙ্গে মধুর সম্পর্ক। নেগেটিভ যেটা দেখাচ্ছে, পরিবারের জন্য অপ্রয়োজনীয় কিছু ব্যয়। হঠাৎ করে কিছু একটা কিনে নিলেন, হঠাৎ করে যেটা আউট অফ বাজেট সেটা কিনে নিলেন, যেটা কোনো প্রয়োজন ছিল না। গৃহে ছোটোখাটো বিষয়ে কিছুটা মনোমালিন্য দেখা যাচ্ছে। যারা যানবাহন, যারা 4 চাকা বা 2 চাকা কিনতে চাইছিলেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা আইডিয়াল নয়। আমি বলবো, যেহেতু 4th হাউসে শুক্রের নিজ দৃষ্টি আছে, এই সময় যানবাহনের ব্যাপারে কিন্তু একটু সাবধান। এই সময় যারা লাক্সারি আইটেমের ব্যবসা করতে চাইছিলেন, যারা জামা কাপড়ের ব্যবসা করতে চাইছিলেন, জুতোর ব্যবসা করতে চাইছিলেন, রেস্টুরেন্ট, নতুন চেন অফ রেস্টুরেন্ট খুলতে চাইছিলেন, যারা গ্রসারি আইটেম নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই সময় খুব একটা শুভত্ব দেখাচ্ছে না। তারা 26শে মার্চ অবধি অপেক্ষা করে যান। দাম্পত্য এবং প্রেমে কিছুটা হলেও ছোটোখাটো উত্তেজনা থাকলেও সেটা খুব একটা বড় জায়গায় যাবে না। অর্থের দিক থেকে আমি বলবো সামাজিক এবং ব্যবসায় সুযোগে কিছুটা লাভ, প্রতিযোগিতায় সাফল্য। চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমি প্রবল সাফল্য দেখতে পাচ্ছি মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন লগ্নের কর্মক্ষেত্রে লাভ এবং সামাজিক নেটওয়ার্কে লাভ। নতুন প্রফেশনাল সুযোগ, পুরনো কাজ ছেড়ে বেরিয়ে যাওয়া, হঠাৎ করে সামনে থেকে কোনো অফার আসা, এইগুলো কিন্তু মিথুন লগ্নের খুব পজিটিভ। যেটা নেগেটিভিটি হচ্ছে, যারা যে কর্মে আছেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। হঠাৎ করে কিছুটা ব্যয় আসতে পারে, হঠাৎ করে চাকরি এক শহর থেকে অন্য শহরে যেতে পারেন, সেক্ষেত্রে কিছুটা ব্যয় হবে, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ। ব্যবসায়িক চাপ কিছুটা হলেও থাকবে, সেটা খুব নেগলিজেবল। কিন্তু এই সময় কোনো বড় সিদ্ধান্ত নিলে চারটা একবার দেখিয়ে নেবেন। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো এই সময় কর্মে মনোযোগ আপনার বৃদ্ধি পাবে। গৃহে তার জন্য কিছুটা হলেও অশান্তি হতে পারে, কারণ ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আপনি মেনটেন করতে পারবেন না। নতুন কর্মপ্রাপ্তি যারা করতে চাইছিলেন তারা নিজের জায়গা থেকে এই সময় দূরে চলে যাওয়ার প্রবণতা থাকবে এবং সেটা আপনাকে কিন্তু যথেষ্ট গ্রোথ দেবে। এই সময় রিলোকেশন হওয়ার সম্ভাবনা আমি শুরুতেই বলে দিলাম। পারিবারিক চাপ এবং আবার কিছুটা প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিছুটা দেখালেও পারিবারিক চাপ ছোটোখাটো বিষয় নিয়ে হতে পারে, বড় কোনো সমস্যা নেই। শিক্ষার দিক থেকে আমি বলবো, যারা ধৈর্য এবং পরিকল্পনা করে চলবেন তারা কিন্তু শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ পাবেন। এখানে যেটা নেগেটিভিটি দেখাচ্ছে সেটা হচ্ছে কিছুটা হলেও অস্থিরতার কোথায়? অস্থিরতা আপনার মনে। এ সময় নিজেকে প্রমাণ করার জন্য আপনি তাড়াহুড়ো করে যদি কোনো কাজ করতে চান সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। অন্যথা শনি আপনাকে ধৈর্য এবং স্থিতি দুটোই এনে দেবে। শুক্র আপনাকে আপনার যে ডিজায়ার্ড গোলস সেটাই এনে দেবে, কিন্তু শুক্রের যে দৃষ্টিটা 4th হাউস রিলেটেড প্রবলেম, আমি গৃহে অশান্তিটা দেখছি না, কিন্তু পরিবেশের 8-5টা লোক বা প্রতিবেশীদের সঙ্গে অশান্তি এবং গৃহে হঠাৎ করে যানবাহন খারাপ হয়ে যাওয়ার, গাড়ি ছিল, গাড়ি খারাপ হয়ে গেল, বা সেই নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে আমি গাড়ি কিনবো চট করে, এই ধরনের সিদ্ধান্ত কিছুটা হলেও কিন্তু সমস্যা আনতে পারে, অর্থনৈতিক সমস্যা আনতে পারে। এই ধরনের সিদ্ধান্ত থেকে আপনাকে এই সময় বিরত থাকতে হবে। আদারওয়াইজ কর্মের স্বীকৃতি, সামাজিক এবং ব্যবসায়িক লাভ, এইগুলো কিন্তু মিথুন লগ্নের যথেষ্ট আমি বলবো যথেষ্ট ভালো, অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। এবার কর্কট লগ্নের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, কর্কট লগ্নের শুক্র হচ্ছে চতুর্থপতি এবং তাদের হচ্ছে একাদশপতি, খুবই ভালো একটা জায়গা যে, এবং শুক্র আসছে কোথায়? আপনার নবম ঘরে, আপনার ভাগ্যস্থানে। শুক্র যখন নবম ঘরে আসে উচ্চস্থ হয়, ভাগ্যের উন্নতি প্রবল আকার ধারণ করে। ভাগ্য দ্বারা অনেক কাজ কর্কট লগ্নের মানুষরা করতে পারবে, কারণ কর্কট লগ্নের এই সময় এই যে এই যে ট্রানজিট,
এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কারণ তাদের অষ্টমে একাধিক গ্রহ বসে থাকার ফলে তাদের মানসিক চাপ কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পেয়ে আছে। মঙ্গল এখানে আসার পর তাদের মানসিক অস্থিরতাকে আরও বাড়িয়েছে। রাহু, রবি, শুক্র এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের ভাগ্যের উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি, ভাগ্য কর্মে শ্রীবৃদ্ধি, শিক্ষায় সাফল্য, বিদেশে যারা পড়তে চাইছিলেন তাদের সাফল্য, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেগুলোর ক্ষেত্রে উন্নতি, গুরুজনের সান্নিধ্য পাওয়া, গুরুজনের আশীর্বাদ পাওয়া, ভালো গুরু পাওয়া, এই সমস্ত কিন্তু শুক্র 2রা মার্চ থেকে মানে আনতে শুরু করবে। যেটা সমস্যা হবে যে তৃতীয় ঘরে মানে কর্কটের যে দৃষ্টি, সেইটা ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি, ছোট ভাই বোনের মানে শারীরিক অবস্থার কিছুটা হলেও অবনতি, ছোটোখাটো বিষয়ে ঝামেলা, সেই সব ক্ষেত্রে চাপ। আপনার কমিউনিকেশনের ফলে যেমন উন্নতি হবে, তেমনি ভুলভাল কমিউনিকেশনের ফলে কিছুটা নেগেটিভিটি হতে হবে, কারণ শনিও কিন্তু একাধারে শুক্রের সাথে আপনার 3rd হাউসে দৃষ্টি দিয়ে রেখেছে। শনি কিন্তু কমিউনিকেশান বা মানে কথাবার্তাকে কঠোর করে। শুক্র যদিও এসে যাওয়ার ফলে আপনার কঠোর কথাবার্তা এই সময় বলার ইচ্ছে থাকলেও আপনি বলবেন না বা বলতে পারবেন না। শিক্ষার ক্ষেত্রে আমি দেখছি অত্যন্ত অগ্রগতি, ধর্ম আধ্যাত্মিক চর্চায় বৃদ্ধি, ছোট ভ্রমণ এবং যোগাযোগে লাভ, ভাগ্য এবং সৌভাগ্য বৃদ্ধি, ভাগ্যের দ্বারা বেশ কিছু কাজ হবে এবং আপনি এই সময় নিজেকে যথেষ্ট সৌভাগ্যবান মনে করবেন। যেটা প্রবলেম হবে ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্যের অবনতি, এটা কিন্তু নির্দেশ করছে। তাদের শিক্ষাগত প্রবলেম, তারা যে ধরনের যদি এক্সপেক্ট করে থাকেন, অনেক মানুষই আছে যাদের ছোট ভাই বোনের সঙ্গে তাদের বন্ডিং খুব ভালো, তারা হয়তো কোনো চাকরি পেতে চাইছেন বা তারা চাকরিতে উন্নতি করতে চাইছেন, এই যাবতীয় জায়গায় কিন্তু সেখানে কিন্তু হতাশা আসতে পারে। মানসিক চাপ সেই ব্যাপারে কিছুটা অস্থিরতা আনতে পারে। সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে আমি বলবো সামাজিক সম্পর্ক বেশ ভালো, বন্ধুদের সাহায্য এবং এবং প্রেম সম্পর্কেও বেশ কিছুটা স্থায়িত্ব আসবে, কিন্তু প্রেমে আবেগ থাকবে, কিছুটা অস্থিরতা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ বিরোধিতা হলেও হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো ভাগ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। ছোট ছোট খরচ এবং ছোট ছোট ব্যবসায়িক প্রবলেম থাকলেও এই সময় কিন্তু প্রচুর অর্থাগম ভাগ্যের দ্বারা আসতে পারে, যেগুলো এতদিন আটকে ছিল। শিক্ষাগত এবং আধ্যাত্মিক কাজে বিনিয়োগে লাভ, শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, এডুকেশনের জন্য অত্যন্ত ভালো সময়, হায়ার এডুকেশনের জন্য অত্যন্ত ভালো সময়, বিদেশে এডুকেশনের জন্য অত্যন্ত ভালো সময়। নবমে শুক্রের গোচর মানসিক শান্তি বৃদ্ধি করাবে, মনোযোগ বাড়াবে এবং ছোট ছোট ভ্রমে সাফল্য এনে দেবে। যারা ধ্যান, যোগ এবং আধ্যাত্মিক চর্চা করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যেটা সমস্যা দেবে সেটা হচ্ছে মানসিক চাপ হঠাৎ করে বৃদ্ধি পাবে। কোথায়? আপনার ভুল কমেন্টসের জন্য। ভুল কথা এই সময় বলবেন না, এ সময় চেষ্টা করবেন যে কোনো জিনিসকে, সেটা যদি খারাপও লাগে, মধুর ভাষণে সেটাকে বোঝানোর। মানুষ এ সময় আপনাকে বুঝবে, আপনার কদর বাড়বে। যেটা সমস্যা দেবে ছোট ভাই বোনের স্বাস্থ্যের সমস্যা, ছোট ভাই বোনের সঙ্গে সমস্যা মানে কথা কাটাকাটি, সেখানে সম্পর্কের অবনতি এবং আপনার ছোট ছোট যে ভ্রমণ সেটাকে আগে থেকে প্ল্যান করে এগোবেন, নইলে কিছুটা হলেও যাদের সাথে ভ্রমণ করতে যাচ্ছেন সেখানে গিয়ে কিছুটা মনোমালিন্য। এছাড়া কর্কট লগ্ন কিন্তু মোটের ওপর শুক্রের এই গোচর অত্যন্ত শুভ। এবার সিংহ লগ্নে চলে আসি। সিংহ লগ্নে অলরেডি কেতু বসে আছে, রাহু সপ্তমে, রবি সপ্তমে, মঙ্গল সপ্তমে, বুধও সপ্তমে, শুক্র এতদিন সপ্তমে ছিল, এবার অষ্টমে গোচর করবে। সিংহ লগ্নের জন্য শুক্র হচ্ছে তার রাজ্যকারী, তার তৃতীয় পতি এবং তার দশম পতি। এবার শুক্রের দৃষ্টি হবে কোথায়? দ্বিতীয় স্থানে, নিজ দৃষ্টি। প্রথমেই এই সময় ব্যয়বাহুল্যতা বাড়বে, অর্থনৈতিক যে উন্নতি জায়গা সেটা কিন্তু অনেকটাই খর্ব হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে গভীরতা নিশ্চয়ই বাড়বে, কিন্তু অর্থ সংক্রান্ত খরচ প্রচুর থাকবে, ব্যয় আয়ের থেকে ব্যয় প্রবল হবে এবং বেশ কিছু সম্পর্কের জায়গায় কিন্তু সিংহলগ্নকে প্রবলেম ফেস করতে হবে। পারিবারিক দায়িত্ব এ সময় বাড়বে, অর্থনৈতিক পরিকল্পনা না করলে আপনি লোকসানের মুখে পড়বেন। এই সময় প্রেম সম্পর্কিত গভীরতা বাড়লেও সেখানে স্থায়িত্ব অতটা দেখা যাচ্ছে না। যে কোনো চুক্তি, যে কোনো ডিল এই সময় দরকার হলে এড়িয়ে যাবেন।
যাদের শুক্রের দশা চলছে, শুক্রের অন্তরে শনি চলছে, শুক্র ভালো অবস্থায় বসেছে, তারাই একমাত্র এই সময় কোনো পার্টনারশিপ ডিল করবেন, নচেত করবেন না। এ সময় প্রচুর খরচ এবং পারিবারিক অশান্তি দেখা যাচ্ছে। বেশ কিছু লিটিগেশন এবং লোন সংক্রান্ত প্রবলেম দেখা যাচ্ছে। এই সময় লোন নিয়ে কোনো কাজ করবেন না। অর্থনৈতিক চাপ এতটাই থাকবে যে এই সময় আপনার পুরো ফোকাসটাই কিন্তু অর্থ রোজগারের দিকে থাকবে। দশম প্রতি যখন অর্থে এই অষ্টমে আসে, যৌথ সম্পত্তির ক্ষেত্রে কিছুটা ভালো, আয় বা ব্যবসায়িক ভাগাভাগি নিয়ে এই সময় কিন্তু কিছুটা সক্রিয় হবে। যাদের ধরুন পৈতৃক ব্যবসা ছিল, পিতা মারা গেছে, দীর্ঘদিন ধরে ডিসপিউট চলছিল, সেই ধরনের ডিসপিউট এই সময় সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের কিন্তু বাণিজ্যিক লাভের থেকে ক্ষতি বেশি হবে, কারণ শুক্রের দ্বিতীয় ঘরে দৃষ্টি নিচস্থ, অত্যন্ত অশুভ। যৌথ ব্যবসায় আমি লাভ দেখছি। যৌথ ব্যবসা নিয়ে যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য ভালো। যারা সম্পত্তি বেচতে চাইছেন, কিনতে চাইছেন না, যারা বেচতে চাইছেন তাদের জন্য ভালো। কিন্তু পারিবারিক অস্থিরতা, মানসিক অর্থনৈতিক অস্থিরতা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। যে কোনো বিষয় নিয়ে ব্যয়, সে রোগ হোক, স্বাস্থ্য হোক, কোর্ট কেস হোক, হঠাৎ করে কোনো ব্যয়, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত পরিবর্তন, ট্রান্সফরমেশন, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। সিংহের জন্য আমি বলবো, শিক্ষার ক্ষেত্রে যারা রিসার্চ নিয়ে কাজ করছেন তাদের জন্য ভালো। এছাড়া আমি পড়াশোনার দিক থেকে আমি এই মুহূর্তে খুব একটা গ্রোথ কিছু দেখছি না। পরিবারে কোনো মানুষের শিক্ষার জন্যে খরচ, এটা দেখা যাচ্ছে এবং সেই নিয়ে আর্থিক চাপ বৃদ্ধি পাবে। এই সময় কাউকে ধার দেবেন না, সেই ধার কিন্তু শোধ হবে না। এই সময় কিন্তু কোনো ধার নেবেনও না। এবং এই সময় যতটা সম্ভব খরচকে কাটল করার চেষ্টা করুন। এই সময় মানসিক অস্থিরতা, ফ্রাস্ট্রেশন, হতাশা, এই যাবতীয় জিনিস কিন্তু দেখা যাচ্ছে। কারণ অষ্টমে শুক্রের গোচর কিন্তু যে কোনো গ্রহের গোচর অষ্টমে খুব একটা শুভ ফল নয়, উচ্চস্থ হওয়ার ফলেও। কাদের জন্য শুভ ফল দেবে? যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য ভালো ফল দেবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজ করছেন তাদের জন্য ভালো দেবে। এই সময় নিজের খাওয়া দাওয়ার প্রতি সচেতন থাকবেন। ভুলভাল খাওয়ার ফলে মানে হজমজনিত সমস্যা সিংহলগ্নে দেখা যাচ্ছে, গলাজনিত সমস্যা দেখা যাচ্ছে, গলায় প্রবলেম এবং ল্যারিংসে বা আপনার কণ্ঠস্বরে প্রবলেম, দাঁতে প্রবলেম, মুখমণ্ডলীতে প্রবলেম মানে কিন্তু দেখা যাচ্ছে। মানসিক চাপ এবং উদ্বেগ থেকে বাঁচার জন্য এই সময় যারা ধ্যান বা মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন তাদের জন্য শুভ। আমি সিংহলগ্নকে এই গোচর ক্ষেত্রে মোটামুটি আমি 20% গ্রোথ দেখছি, 80% কিন্তু খুব ভালো নয়, যেটা ম্যাক্সিমাম সতর্ক থাকতে হবে। অর্থনৈতিক জায়গাটা এই সময় প্রচণ্ড ডাউন থাকবে। এই সময় জমা অর্থ দুমদাম খরচা করবেন না। শুক্রকে এখান থেকে বেরিয়ে যেতে থাকেন, কারণ এরপর শুক্রর পজিশান সিংহলগ্নের জন্য বেশ কিছু ভালো জায়গায় হবে। অন্তত এপ্রিল থেকে আর জুলাইতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। সেই অবস্থানটা যাওয়ার আগে পর্যন্ত অর্থকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, ধৈর্য বৃদ্ধি করবেন, দায়িত্বের যেগুলো দায়িত্ব আছে সেগুলো পালন করার চেষ্টা করবেন। তবেই কিন্তু আপনার সম্পর্ক থাকবে। অস্থি সংক্রান্ত প্রবলেম এই সময় কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু অষ্টমে শনি আছে, ঢাইয়া চলছে, মানসিক চাপ বৃদ্ধি পাবে। সেটা কিন্তু অর্থ নিয়ে, লোন, লিটিগেশন, কোর্ট কেস, এই নিয়ে, এইসব নিয়েই দেখা যাচ্ছে। সুতরাং সিংহলগ্নকে আমি কিন্তু সাবধানে এই সময়টাকে কাটাতে বলবো। বড় কোনো ইনভেস্টমেন্টের মধ্যে এই সময় ঢুকবেন না। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো, তাদের শুক্র হচ্ছে তাদের দ্বিতীয় পতি এবং তাদের নবমপতি। কোথায় এসে বসছে না, আপনার সমসপ্তমে এসে বসছে। খুব ভালো ট্রানজিট, অত্যন্ত ভালো মানে ট্রানজিট। কিন্তু আপনার লগ্নে শুক্রের দৃষ্টিটা কিছুটা হলেও চ্যালেঞ্জে ফেলবে। প্রথমে বলে নিই, সপ্তমে শুক্রের গোচর কী কী দেবে। বিবাহের কথাবার্তায় উন্নতি, প্রেমে সাফল্য, এই সময় বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যারা দীর্ঘ বিয়ে আটকে ছিল হয়ে যাবে। পার্টনারশিপে যারা কাজ করছিলেন তারা এই সময় ফান্ডিং তৈরি করতে পারেন, তাদের ফান্ড আসবে, তাদের ব্যবসা চলমান হবে। নতুন পার্টনারশিপ আসতে পারে। যারা একা কাজ করছিলেন, পাচ্ছিলেন না, মনে হচ্ছিল একটা পার্টনার দরকার বা একাধিক পার্টনার দরকার, এ সময় পেয়ে যাবেন। পথ প্রশস্ত করে দেবে শুক্র। নিজের ব্যক্তিত্ব এই সময় যথেষ্ট বৃদ্ধি হবে, মানুষকে কনভিন্স করতে পারবেন। মানসিক দিক এই সময় যথেষ্ট কিন্তু ভালো থাকবে। ভালো থাকার সম্ভাবনা কোথায় না, সপ্তম হাউস রিলেটেড
এবার দ্বিতীয়পতি এবং নবমপতি যখন সপ্তমে আসে তখন স্ত্রীর দ্বারা ভাগ্যে উন্নতি। স্ত্রীর দ্বারা ভাগ্যে উন্নতি। যেসব জাতকের স্ত্রী ধরুন চাকরি করছিলেন, চাকরিটা হঠাৎ করা বন্ধ হয়ে গেছে, তাদের জন্যে সেই চাকরির জায়গাটা খুলে যেতে পারে। যেসব জাতকের স্ত্রী কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে রেখেছিলেন, তাদের চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারা এই সময় ইন্টারভিউ ক্র্যাক করবে। এটা একটা খুব প্লাস পয়েন্ট। প্রেমে মধুর সম্পর্ক, দাম্পত্য জীবনেও মধুর সম্পর্ক এবং স্থায়িত্ব, সামাজিক সম্পর্ক এবং ব্যবসায়িক অংশীদারিত্বেও যথেষ্ট ভালো ভালো সময়। সমস্যা কোথায় দেবে? আপনার লগ্নে যেহেতু দৃষ্টি দিচ্ছে, বেশ কিছু জিনিসে আপনি মানসিকভাবে নিজে থেকেই অস্থির হয়ে পড়বেন, যেটা কোনো প্রয়োজনীয়তাই নেই। সব কিছু তাড়াহুড়ো করে পেতে চাইবেন। শুক্র এখানে অস্থিরতা দেবে কোথায়? শুক্র দেবে না, শনি দেবে। তাড়াহুড়ো করে সব কিছু পেতে চাইবেন। অ্যাকচুয়ালি এই অস্থিরতা কিন্তু শুক্র দেবে না। আপনার যে লগ্নপতি আছে বুধ, সেই সময় কিন্তু কুম্ভে গোচর করবে উইথ রবি, উইথ মঙ্গল, উইথ রাহু। এবার লগ্নপতি মানে হচ্ছে আমার মন। বুধ যখন 3টে গ্রহের সঙ্গে বসে থাকে, তখন সে সব কিছু তাড়াহুড়ো করে করতে চায়। এই তাড়াহুড়োটা করলেই অবাঞ্ছিত প্রবলেম ও অবাঞ্ছিত অস্থিরতা কিন্তু কন্যা লগ্নকে ফেস করতে হবে। এই সময় অহংকার কিছুটা হলেও বৃদ্ধি পাবে। বেশ কিছু জায়গায় সাফল্য আসার ফলে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার একটা প্রবণতা জাগতে পারে। যদিও শুক্র সপ্তমে যথেষ্ট স্ট্রং, দুর্ব্যবহার করার ইচ্ছে থাকলেও বা দুর্ব্যবহার করতে চাইলেও নিজেকে সংযত করে নেবেন। যাদের শুক্র খারাপ জায়গায় বসে আছে বা কন্যায় বসে আছে, তাদের জন্য প্রবলেম দেবে। আজে বাজে কথার মধ্যে সময় নষ্ট করে এই সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করবেন না। এটা যথেষ্ট প্রোডাক্টিভ টাইম কন্যা লগ্নের জন্য। দ্বিতীয় অধিপতি শুক্র যখন সপ্তমে আসে, ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধি পায় এবং বিবাহিত জীবনে একটা মধুরতা আসে। বিবাহ হয়ে যাওয়ার প্রবণতা এই সময় প্রবল। বিবাহের কথাবার্তা এই সময় এগোনো প্রবল এবং বেশ কিছু অর্থাগম আপনার স্ত্রীর মাধ্যমে বা স্বামীর মাধ্যমে হতে পারে। এখানে কিন্তু ম্যাক্সিমাম আমি জাতিকার কথাই বলবো, কারণ যেহেতু শুক্র হচ্ছে স্ত্রী গ্রহ, সুতরাং সেদিক থেকে দেখতে গেলে যাদের বিবাহের কথাবার্তা আটকে গেছিলো, সেই সব কথাবার্তা কিন্তু এগোবে। বিনিয়োগ এই সময় করতে পারেন। বিনিয়োগের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় নতুন ব্যবসা করার একটা বেশ ভালো যোগ দেখা যাচ্ছে। তবে কিছুটা হলেও খরচ বৃদ্ধি, যেহেতু শুক্র লাক্সারির প্রতীক। বেশ কিছু অপ্রয়োজনীয় খরচ কন্যা লগ্নের মানুষরা করতে পারেন। সেটা আপনারা বুঝে করবেন, কারণ এরপর যে শুক্রের গোচর সেটা অষ্টমে হবে, তখন আবার অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং আমার মনে হয় কন্যা লগ্নের জাতক জাতিকারা বিলাসিতার পেছনে খরচা না করে তাদের যদি এখন এমার্জেন্সি ফান্ড বা তাদের ব্যবসা প্রসারতার জন্য ফোকাস করেন, সেটা কিন্তু অনেক বেটার। শিক্ষার ক্ষেত্রে, মনোযোগের ক্ষেত্রে আমি বলবো বেশ কিছুটা আত্মবিশ্বাস প্রভাবিত হবে, কারণ লগ্নে শুক্রের নিজ দৃষ্টি, আত্মবিশ্বাস ওঠানামা হবে। কিন্তু সহযোগিতা, ভাগ্যোন্নতি, এই যাবতীয় জিনিস কিন্তু আপনি পাবেন। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত, যারা এডুকেশন ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। যারা লাক্সারি আইটেম, অ্যাপারেলস, ফুটওয়্যার, হোটেল রেস্টুরেন্ট, তাদের জন্য ভীষণ ভালো সময়। এই সময় আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু নিজের অহংকারকে যদি আপনি কন্ট্রোল না করেন, তাহলে হওয়া কাজ কিন্তু হবে না। এবং অন্যের ওপর যদি আপনি নির্ভর করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো বেশ ভালো সময়। মানসিক চাপ, আপনি নিজে যদি সমস্যা তৈরি করেন তবেই মানসিক চাপ বাড়বে, নচেত কি কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। সম্পর্ক এবং দাম্পত্য দুটোর ক্ষেত্রেই আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আপনি যদি এই সময়টাকে যদি অহংকার বশত কিছু সেই রকমের কোনো আত্মবিশ্বাস যদি দেখান, তবেই সমস্যা হবে, নচেত কিন্তু এই সময় কিন্তু কন্যা লগ্নের জন্য বেশ ভালো। এবার প্রেম, দাম্পত্য, অংশীদারি, পার্টনারশিপ, আত্মবিশ্বাস, শিক্ষা, অগ্রগতি, এগুলো ভীষণ ভালো সময়। সতর্ক যেটা হবে, নিজের অহংকারকে কন্ট্রোল রাখবেন এবং মানসিক যে অস্থিরতা, তাড়াহুড়ো করে কাজ এ সময় করতে যাবেন না। খরচ এই সময় কিছুটা বাড়বে, বিলাসী খরচ এই সময় বাড়বে, সেটাকে কন্ট্রোল করলে আপনার শুক্রের এই গোচর বেশ কিছু জায়গায় সাফল্য এনে দেবে, প্রোভাইডেড আপনাকে অহংকার ত্যাগ করতে হবে। তুলা লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে তাদের লগ্নপতি এবং অষ্টমপতি। কোথায় যা? ষষ্ঠ ঘরে। ষষ্ঠে শুক্র তুঙ্গি, শত্রু জয়ী, চাকরিতে উন্নতি, স্বাস্থ্যে উন্নতি। যারা লোন নিয়ে কাজ করতে চাইছিলেন, লোন পেতে চাইছিলেন,
তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় আত্মপ্রকাশ, বিদেশ যাত্রা, আধ্যাত্মিক দিক এইগুলো বাড়বে, এইসব চেতনাগুলো বাড়বে। তুলা লগ্নের ষষ্ঠ ঘরে অবস্থান সম্পর্ক এবং দাম্পত্য ক্ষেত্রে চ্যালেঞ্জ আনবে। তাদের দ্বাদশে দৃষ্টি দূরত্ব, দূরে যাত্রা, ব্যয় এবং ব্যক্তিগত অস্থিরতা আনবে। শনি সংযুক্তিকরণের ফলে সম্পর্ককে স্থায়ী রাখতে আপনি সমর্থন হবেন যদি শনি সংযুক্ত হয়ে থাকে চাটে। এই সময় দায়িত্বশীল আচরণ, ধৈর্য ধরে সম্পর্ক মজবুত করা, সামাজিক বা প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা, এগুলো দেখা যাচ্ছে। নেগেটিভ, হঠাৎ মনোমালিন্য, অপ্রত্যাশিত সমস্যা, দূর সম্পর্কের কোনো লোকের সঙ্গে ঝামেলা, বিবাদ, হঠাৎ করে কোনো মানে যাত্রা নিয়ে অযাচিত ব্যয়, এই সময় কিন্তু তুলা লগ্নকে ফেস করতে হতে পারে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলেন বিদেশ ট্যুর করবো, যেটা এই মুহূর্তে কোনো প্রয়োজন ছিল না, এই যাবতীয় জিনিস কিন্তু দেখা যাচ্ছে। অষ্টমপতি যখন ষষ্ঠে আসে তখন ব্যবসা এবং চাকরিতে কিন্তু প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেয়। এটা বিপরীত রাজ্য ঠিকই, কিন্তু ব্যবসা, চাকরি এবং প্রতিযোগিতায় যথেষ্ট আপনি কম্পিটিশান ফেস করবেন। সেখানে জয়ী হবেন প্রোভাইডেড যদি আপনার শুক্র চার্টে ভালো অবস্থায় থাকে। নচেত এই সময় কিন্তু ব্যবসা, চাকরি এবং কম্পিটিশানে কিন্তু সাফল্য না পাওয়ার সম্ভাবনাই বেশি, বা ডিজায়ার্ড রেজাল্ট কিন্তু আসবে না। এই সময় কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা প্রবল হবে, সহকর্মীদের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি, হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার একটা প্রবণতা থাকবে। এই সময় ধৈর্য ধরে পরিকল্পনা করে না এগোলে কিন্তু সমস্যা দেখা দেবে। অপ্রয়োজনীয় ব্যয় এই সময় প্রবলভাবে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা এই সময় দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে সমস্যা কেন দেখা যাচ্ছে? কেন আপনার অষ্টমপতি ষষ্ঠমে বসে যাচ্ছে, অষ্টম ঘর ট্রান্সফরমেশনের ঘর। এই সময় আইদার যেটা হবে, যদি শুক্র প্রবল ভালো জায়গায় বসে থাকে তুলা লগ্নে, তাহলে ঝঞ্ঝাট ঝামেলা করে চাকরি থেকে রেজিগনেশন দিয়ে বেরিয়েই 7-10 দিনের মধ্যে আবার একটা চাকরি পেয়ে যাবেন, বা তলে তলে ঠিক করে রেখেছিলেন যে আমি অন্য জায়গায় জয়েন করব, সেটা সে পথ প্রশস্ত যাবে। কিন্তু যাদের মাথা গরম করে চাকরি ছেড়ে দেবেন, যাদের কোনো চাকরির ব্যবস্থা নেই, তাদের কিন্তু প্রবলেমে পড়ে যেতে হতে পারে। এ ব্যাপারে কিন্তু খুব সাবধান। স্বাস্থ্যের ও মানসিক চাপ এই সময় কিন্তু থাকবে, সেটা কর্ম নিয়ে, সেটা ব্যবসা নিয়ে। ঘুম এবং মানসিক চাপ এইগুলোও কিন্তু থাকবে, কারণ দ্বাদশ ঘরে শুক্রের দৃষ্টি। মানসিক অস্থিরতা কিন্তু থাকবে। সুতরাং মানসিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি এবং অস্থিরতা এই পুরো টাইম লাইনটায় থাকবে। কিন্তু শত্রুরা এই সময়ে মাথাচাড়া দিতে পারবে না। নিজে থেকে কোনো শত্রু যদি না তৈরি করেন, তাহলে শত্রুতা করে কেউ কিন্তু সেরকমভাবে কিছু করতে পারবে না। এখানে কিন্তু তুলা লগ্নের যেটা দেখা যাচ্ছে, তাদের সেলফ ব্যারিয়ার, নিজে থেকে সমস্যা, এটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থান প্রতিযোগিতায় সাফল্য এনে দিতে পারে যদি শুক্র ভালো জায়গায় বসে থাকে। কোনো দূর জায়গায় গিয়ে পড়াশোনা করার অফার আসতে পারে, যারা ধরুন বিদেশে পড়তে চাইছেন, কিন্তু তার সঙ্গে দেখা যাচ্ছে প্রচুর ব্যয়বাহুল্যতা। সেইটা আগে থেকে কিন্তু বিচার বিবেচনা করে আপনারা এগোন। ধৈর্য ধরে অধ্যয়ন করলে আপনারা সুফল পাবেন। এ সময় সহযোগী বা মেন্টরের সাহায্য এই সময় কিন্তু অগ্রগতি এনে দেবে। শুভ দিয়ে দিক শুক্রের ক্ষেত্রে আমি বলবো, যাদের শুক্র মিনে বসে আছে বা যাদের শুক্র শুভ অবস্থায় বসে আছে, নর্মালি শুক্র ষষ্ঠে শুভ ফল খুব একটা দেয় না, কিন্তু যদি উচ্চস্থ শুক্র হয়, তাহলে আপনি প্রতিযোগিতায় সাফল্য পাবেন, নতুন চাকরি পাবেন এবং বেশ কিছু জায়গায় আপনি এগিয়ে যাবেন। এই সময় ঋণ নিয়ে কোনো কাজ করতে চাইলে করতে পারেন, ঋণ পেয়ে যেতে পারেন। কিন্তু যাদের শুক্র ডেভিলিয়েটেড বা যাদের শুক্র ভালো জায়গায় বসে নেই, তারা কিন্তু ব্যবসা, চাকরি এবং সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ কিন্তু পাবেন। হঠাৎ মনোমালিন্য, অপ্রয়োজনীয় ব্যয়, স্বাস্থ্যের চাপ এবং মানসিক চাপ হঠাৎ করে আসতে পারে। ইউরিন রিলেটেড প্রবলেম, জাতক জাতিকা, শুক্র যেহেতু আমাদের ইউরিনারি ট্র্যাক, আমাদের এই যাবতীয় জিনিস বোঝায়, কিডনি রিলেটেড জিনিস বোঝায়, সেই জায়গায় ইনফেকশান, সেই জায়গায় প্রবলেম কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুব প্রবলেম। প্রচুর পরিমাণে জল পান করবেন। এই সময় কিন্তু কিডনির প্রবলেম, যারা দীর্ঘদিন ধরে কিডনি রিলেটেড প্রবলেমে ভুগছেন, ডায়াবেটিসে ভুগছেন, সেই সব জিনিস কিন্তু বৃদ্ধি পাবে, কারণ এখানে শনি বসে আছে। এই সময় ধৈর্য এবং দায়িত্ববোধ, এই দুটো যদি আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখাতে পারেন, বিশেষ করে চাকরি, ব্যবসা এবং সম্পর্কের ক্ষেত্রে, তবেই কিন্তু আপনি স্থায়িত্ব পাবেন।
বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি এবং তা হচ্ছে একাদশপতি। সপ্তমপতি এবং দ্বাদশপতি কোথায় আসছে? একাদশ করে। একাদশে শুক্রের গোচর, একাদশে মানে মাফ করবেন, শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি। কোথায় আসছে? পঞ্চম ঘরে। পঞ্চমে শুক্রের গোচর অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। কারণ যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়, অত্যন্ত কনজিনিয়াল টাইম। তারা ফ্যামিলি এক্সপেনশনের কথা ভাবতে পারেন। শুক্র এখানে কিন্তু দীর্ঘদিন যেসব স্বামী স্ত্রী সন্তান পাচ্ছিলেন না, চেষ্টা করছিলেন, হচ্ছিল না, বা যারা ভাবছিলেন এইবার আমরা ফ্যামিলি এক্সপেনশনের কথা মানে এগোবো, তাদের জন্য খুব শুভ সময়। প্রেমের জন্য অত্যন্ত ভালো সময়। যারা প্রেম সম্পর্কে জড়িত হতে চাইছিলেন, যারা দীর্ঘদিন ধরে তাদের মানে স্বপ্নের মানুষকে প্রেম নিবেদন করতে চাইছিলেন, অত্যন্ত ভালো সময়। সৃজনশীল কাজে যারা সঙ্গে যুক্ত, মিডিয়া আর্ট রিলেটেড, টেলিভিশন, ফিল্ম লাইন, এই যাবতীয় জিনিসের সঙ্গে যারা যুক্ত, আর্ট ডিরেক্টর যারা আঁকা করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। শিক্ষাক্ষেত্রে শুক্র অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে বৃশ্চিক লগ্নের জন্য। সন্তানের স্বাস্থ্যের উন্নতি, সন্তানের শিক্ষায় উন্নতি এবং সন্তান প্রাপ্তির জন্য পঞ্চম ঘর অত্যন্ত শুভ। এবং তাদের একাদশ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে লাভের জায়গাটা তো সক্রিয় করবে, কিন্তু তার সঙ্গে সমস্যাও দেবে। বন্ধুদের সাথে সামাজিক সম্পর্কের অবনতি, নেটওয়ার্ক থেকে যে লাভগুলো পাচ্ছিলেন সেগুলো কিছুটা জায়গায় প্রবলেম, প্রত্যাশিত না পাওয়া। কারণ একাদশ ঘরে যেখানে দৃষ্টি দেবে সেটা তার নিজ ঘর। ধৈর্য ধরে যদি আপনি এই কাজগুলো করতে পারেন, আমি লাভের জায়গাটা বলছি, তারই কিন্তু আপনি অগ্রগতি পাবেন। কিন্তু পঞ্চম রিলেটেড যে জিনিস, সন্তান, শিক্ষাগত উন্নতি, সৃজনশীল কাজ, প্রেম, বন্ধু এবং সামাজিক নেটওয়ার্ক থেকে লাভ, এসব জায়গা কিন্তু বেশ ভালো। যেটা সমস্যা দেবে, প্রতিযোগিতা বন্ধুদের মধ্যে বাড়াবে। কোনো যৌথ ব্যবসা বন্ধুর মাধ্যমে চলছিল, হঠাৎ করে আপনারা সিদ্ধান্ত নেবেন যে যৌথ ব্যবসা আর করবো না, এই যাবতীয় জিনিস হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো, যখন দ্বাদশ ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি একাদশে থাকে, বিদেশ থেকে লাভ, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো সময়। এই সময় যারা লাক্সারি আইটেম নিয়ে ব্যবসা করেন, ফুটওয়্যার, জামা কাপড়, খাদ্যদ্রব্য, এই যাবতীয় জিনিস নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়, তাদের জন্য উদ্যোগে লাভ। কিন্তু সেটা সিঙ্গেল, এই সময় পার্টনারশিপ ব্যবসা করলে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। কারণ একাদশ ঘর কিন্তু আমাদের আয়ভাবকে বোঝায়, আমাদের বন্ধুভাব এবং সামাজিক নেটওয়ার্ককে বোঝায়। সেই সব জায়গায় কিন্তু কোনো সমর্থন পাবেন না। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়, যথেষ্ট ভালো সময়। এই সময় অপ্রয়োজনীয় ব্যয় এবং ক্ষুদ্র ঝুঁকি এগুলো নেবেন না। ব্যবসা নিজে করার চেষ্টা করুন, বা যদি পার্টনারশিপে ব্যবসা করতে চান তাহলে শুক্রের গোচরটা এখান থেকে সরে যেতে দিন, তখন আপনার জন্য কিন্তু বেটার টাইম আসবে, অন্তত এপ্রিল থেকে। এখন এই মুহূর্তে যদি নিজে ব্যবসায় অগ্রগতি করতে চান সেক্ষেত্রে ভালো, কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ঝুঁকি থাকছে। সুতরাং আমি বলবো যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পঞ্চম ঘরে ফোকাসটা করাই বেশি জরুরি। আপনার শিক্ষা, আপনার ইনভেস্টমেন্ট এবং সন্তান যারা নিতে চাইছিলেন তারা, সন্তানের কোনো কাজে সাফল্য এবং সন্তানকে নিয়ে যে উদ্বিগ্নতা চলছিল সেটা কমবে, কিন্তু সামাজিক চাপ থাকবে। এবং ধৈর্য ধরে সৃজনশীল কাজে ও সামাজিক যোগাযোগ যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে যথেষ্ট ভালো। এই সময় মানসিক শান্তি এবং কোয়ালিটি টাইম আপনি কিন্তু ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করবেন। যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো, এবং সন্তান যারা এই সময় ভূমিষ্ঠ করতে চাইছিলেন সেই সব বৃশ্চিক লগ্নের জন্য যথেষ্ট আনন্দ সংবাদ আসতে চলেছে। তারা হয়তো বাবা বা মা হতে চলেছেন এই সময়। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো, ধনু লগ্নের চতুর্থ ঘরে শুক্রের এই গোচর খুব শুভ। ধনু লগ্নের শুক্র হচ্ছে তাদের একাদশপতি একাধারে, এবং তাদের ষষ্ঠপতি এবং একাদশপতি যখন চতুর্থ ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে চতুর্থ ঘরে অবস্থান করার ফলে যারা ঘর, আবাসিক জীবন, পারিবারিক জীবনে শান্তি, মানসিক জীবনে শান্তি, যারা গৃহ কিনতে চাইছিলেন তাদের জন্য আইডিয়াল টাইম, যারা গৃহ বেচতে চাইছিলেন তাদের জন্য আইডিয়াল টাইম। কর্মক্ষেত্রে সামাজিক স্বীকৃতি এবং প্রভাব দুটোই কিন্তু পাবেন। শনি এখানে কিন্তু আপনাকে কিন্তু সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করবে উইথ শুক্র।
এই সময় কিন্তু ঘরবাড়ি কেনার জন্য আদর্শ সময়। যারা দীর্ঘদিন ধরে ধরুন হোম লোন পাচ্ছিলেন না, তারা এই সময় পেয়ে যেতে পারেন। এই সময় পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য এই সময় কিন্তু আসবে। ধনু লগ্নের ক্ষেত্রে ঘরের শান্তি এতদিন ধরে শনি ভীষণভাবে প্রবলেম করে রেখেছিল। মার্চ মাসের 2 তারিখের পর থেকে শুক্র এখানে উচ্চস্থ হয়ে যাওয়ার ফলে কিন্তু ঘরোয়া শান্তি কিন্তু বিরাজ করবে। একাদশপতি যখন চতুর্থে আসে, তখন যারা রিয়েল এস্টেটে ব্যবসা করেন, যারা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য খুব ভালো। যারা দীর্ঘদিন ধরে একটা স্ট্রাকচার্ড ইনকাম ধরে রেখেছিলেন গৃহ কেনার জন্য, এইবার সেটাকে ভাঙার সময় এসছে। নতুন গৃহপ্রাপ্তি, নতুন যানবাহন কেনা, গৃহে সম্প্রসারণ, গৃহে উন্নতি, মাতার স্বাস্থ্যের উন্নতি, এগুলো কিন্তু ধনু লগ্নের দেখা যাচ্ছে। বলা ভালো যে ধনু লগ্নের গত ডিসেম্বর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সেক্ষেত্রে শুক্রের এই যে গোচর, এটা কিন্তু বেশ শুভ। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা, সামাজিক স্বীকৃতি, নিজের সেলফ এমপ্লয়মেন্ট যারা আছে তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এবং যারা দীর্ঘদিন ধরে বিদেশে কর্ম করতে চাইছিলেন তাদের জন্য খুব ভালো সময়। যারা নিজের কাজকে এক্সপ্যান্ড করতে চাইছিলেন তাদের জন্য খুব সরাসরি কিন্তু শুক্র এখানে পজিটিভ প্রভাব দেবে চাকরি এবং ব্যবসা দুটোতে। তবে কর্মক্ষেত্রে যেহেতু শনি এখানে আছে চতুর্থ ঘরে, কিছুটা হলেও কিন্তু আপনাকে প্রভাব দেবে, কারণ আপনার দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। আপনার একাদশপতি যখন দশম ঘরে দৃষ্টি দিচ্ছে, যারা সাপ্লাই চেন রিলেটেড কাজ করেন, ওয়্যারহাউস এবং লজিস্টিক্স, যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন, যারা মিল্ক প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের জন্য এই সময় ভালো। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় ভালো। লাক্সারি আইটেম নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য এই সময় ভালো। এই সময় হঠাৎ করে কোনো গ্যাজেটস বাড়িতে কিনে ফেলতে পারেন। গৃহসজ্জার জন্য এই সময় কিন্তু বেশ কিছু পয়সা আপনারা খরচা করতে পারেন ইন্টিরিয়ার ডেকোরেটরকে দিয়ে, বা ভালো যাদের আর্ট এবং কালচারের সঙ্গে যুক্ত, যারা মানে ঘর সাজাতে চান, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো। ধনু লগ্নের ক্ষেত্রে ষষ্ঠের অধিপতি যখন চতুর্থ অবস্থান করে, পরিবার এবং আবাসিক কাজে বিনিয়োগ, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। রিয়েল এস্টেটে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। তারা কিন্তু তাদের বিনিয়োগকে আরও এক্সপ্যান্ড করতে পারেন। কর্মক্ষেত্র এবং সামাজিক দুটো জায়গা থেকেই আর্থিক লাভ এ সময় দেখা যাচ্ছে। বিনিয়োগের মাধ্যমে লাভ এ সময় দেখা যাচ্ছে, কিন্তু কিছু অপ্রয়োজনীয় খরচ দেখা যাচ্ছে। যেহেতু শুক্র লাক্সারির প্রতীক, গৃহের সাজসজ্জার জন্য আপনারা কিন্তু বেশ কিছু ব্যয়, মানে অতিরিক্ত ব্যয় করতে পারেন। এটা কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে একটা, আমি নেগেটিভ পয়েন্ট বলবো না, কারণ এই ব্যয়টা হয়তো আপনি যে বাজেট করবেন তার থেকে আবেগের বশে গিয়ে ব্যয় করতে গিয়ে পরে আপনাকে হয়তো সমস্যায় ফেলতে পারে। সুতরাং মোটের ওপর বলা যাচ্ছে শিক্ষায়, কর্মে, ব্যবসায় এবং গৃহের পরিবারের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি দেখা যাচ্ছে। যেটা নেগেটিভ পয়েন্ট, অপ্রয়োজনীয় ব্যয় এবং ছোট ছোট প্রতিবন্ধকতা অল্প, সেইগুলোই কিন্তু, নইলে মোটের ওপর ধনু লগ্নের এই যে ট্রানজিট বেশ শুভ হতে চলেছে অনেক দিন পর। মকর লগ্নের ক্ষেত্রে শুক্র পঞ্চম এবং দশমপতি তৃতীয় অবস্থান করবে। যোগাযোগ বাড়াবে, ছোট ছোট যাত্রা বৃদ্ধি করাবে, বুদ্ধি বিচার করে আপনি এগোবেন এবং শিক্ষার ক্ষেত্রে কিছুটা যারা মাস কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অগ্রগতি, যারা প্রিন্টিং পাবলিশের ব্যবসা করছেন তাদের জন্য অগ্রগতি। কারণ দশম ঘর যারা এই মানে পাবলিক রিলেশনে কাজ করেন, সাংবাদিকতার কাজ করেন, তাদের জন্য ভালো সময়। এখানে নবম ঘরকে অ্যাসপেক্ট করছে শুক্র। ভাগ্য, ধর্ম এবং বড় সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু শুক্র একটা বড় ভূমিকা পালন করবে। কিন্তু ভাগ্যের দ্বারা এই সময় কোনো কাজ কিন্তু আপনি করবেন না। নিজের চেষ্টার জন্যে, উদ্যোগের ক্ষেত্রে সাহস দেখান, তবেই কিন্তু হবে। কারণ যেহেতু তার নিচস্থ ঘর হচ্ছে কন্যা, সেখানে যেহেতু দৃষ্টি দিচ্ছে, যাদের শুক্র কন্যায় বসে আছে নিচস্থ হয়ে, যেসব মকর লগ্নে, তাদের জন্য কিন্তু এই সময় ভাগ্যের দ্বারা কোনো কাজ সফল হবে না, খুব ডিফিকাল্ট। নিজের চেষ্টায়, যোগাযোগের মাধ্যমে যদি আপনি এগোন তবেই কিন্তু বেটার হবেন। এই সময় আধ্যাত্মিক সুযোগ আসবে, স্পিরিচুয়াল ইনক্লিনেশন হবে। ধৈর্য ধরে কাজ করলে দীর্ঘমেয়াদী সুফল পাবেন। চট করে কোনো কাজ, তাড়াহুড়ো কোনো কাজ কিন্তু সফলতা দেবে না। এই সময় যেটা মানসিক চাপ দেবে, আপনার যাত্রার ক্ষেত্রে মানসিক চাপ দেবে, ভ্রমণের ক্ষেত্রে মানসিক চাপ দেবে,
বিদেশে যারা পড়াশোনারত তাদের ক্ষেত্রে চাপ দেবে। হঠাৎ পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, বা পিতা বা পিতৃ সংক্রান্তীয় লোকের সঙ্গে কিছুটা হলেও বৈচারিক মতাদর্শ এটা কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্যকে এই সময় কাজে লাগাতে গেলে আপনার নিষ্ঠা বা প্রচেষ্টার প্রয়োজন বেশি, তবেই ভাগ্য উন্নতি পাবে। লাক কিন্তু এই সময় ফেভার করবে না, ফেভার করার মতো জায়গায় নেই। অর্থ এবং ব্যবসার জন্য আমি বলবো শিক্ষাগত এবং যোগাযোগ শিক্ষাক্ষেত্রে বেশ কিছুটা অগ্রগতি, সেটা নিজের চেষ্টায়। ছোট প্রকল্পে যারা কাজ করেন, ছোট প্রকল্পে যারা ব্যবসা করেন, তাদের জন্য বড় সুযোগ, ভাগ্য এবং বড় সুযোগ এই সময় কিন্তু মকর লগ্নের অতটা আমি দেখছি না। যদিও তৃতীয় শুক্র মানে কর্মজগতে যারা প্রেস, প্রিন্ট মিডিয়া এই তিনটে লাইনের সঙ্গে যুক্ত, তাদের জন্যই কিন্তু বেশ কিছু জায়গায় সাফল্য এনে দিচ্ছেন এই সময়। আর একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু শুক্র পঞ্চমপতি এবং দশমপতি, পঞ্চমপতি তৃতীয় এসে বসার ফলে সন্তানের একটা ভালো, যেসব জাতক জাতিকাদের সন্তানের চাকরি নিয়ে চিন্তা করছিলেন, তারা কিন্তু একটা ভালো সুযোগ এই সময় পেয়ে যেতে পারেন। তাদের যারা পিএইচডি করছিলেন, যেসব জাতক জাতিকাদের সন্তান পিএইচডি করছিলেন বা এমবিএ করছিলেন, তাদের এই সময় রেজাল্ট কিন্তু ভালো হতে পারে। সেই যাবতীয় কিছু আনন্দদায়ক সংবাদ আপনার কাছে আসবে, এবং যেটা আপনাকে কিন্তু যথেষ্ট মানসিক শান্তি এবং স্থিরতা দেবে। কিন্তু যাদের বয়স 28 থেকে 35 বা 40-এর মধ্যে, যারা এই সময় বেটারমেন্ট খুঁজছিলেন, এই সময় বেটার চাকরি করছিলেন, তাদের প্রচেষ্টা করে যেতে হবে। এই সময় প্রচেষ্টার ফল আপনি পুরোপুরি পাবেন না। এই সময় ভাগ্যের দ্বারা কোনো কাজ ফেলে রাখবেন না, কারণ এই সময় ভাগ্য কিছুটা হলেও আপনাকে কিন্তু হতাশা দেবে। বন্ধু সহকর্মীদের এই সময় কিন্তু আপনি হেল্প পাবেন, ছোট ছোট যোগাযোগ এই সময় আসবে, এবং নেটওয়ার্কিংয়ে যারা কাজ করেন তাদের জন্য বেশ ভালো। যারা ডিফেন্সে আছেন তাদের জন্য এই সময় ভালো। যারা ছোট ছোট ব্যবসার সঙ্গে যুক্ত, হেলথ, বিউটি প্রোডাক্টস, পার্সোনাল কেয়ার, তাদের জন্য এই সময় কিন্তু ভালো। কিন্তু অপ্রয়োজনীয় মানসিক চাপ এই সময় বাড়বে কেন? আপনি যদি ভাগ্য দ্বারা কোনো কাজ করেন এবং অনেক জায়গায় ইনভেস্ট করে রেখেছিলেন, এই সময় সেই ইনভেস্টমেন্ট তুলতে চাইছিলেন, যারা মিউচুয়াল ফান্ড, সিপ বা শেয়ার মার্কেটে বেশ ভালো টাকা ইনভেস্ট করে রেখেছিলেন, তারা একটু আটকে যান। তারা এই সময় টাকাটা তুলবেন না। এই সময় কোনো জায়গায় বিনিয়োগ করা কিন্তু শুভ হবে না। স্বাস্থ্য এবং মানসিক দিক থেকে আমি বলবো মানসিক সচেতনতা এই সময় মকর লগ্নের অত্যন্ত জরুরি। ছোট যাত্রা এবং ব্যস্ততা, যোগাযোগ ব্যস্ততা এগুলো বাড়বে, কিন্তু অতিরিক্ত উচ্চাসা থেকে হতাশা, অতিরিক্ত ভাগ্য নির্ভরতা কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে। সে ব্যাপারে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। মানসিক চাপ এ সময় থাকবে, যোগাযোগ দেরিতে হবে, অপ্রয়োজনীয় ব্যয় কিছুটা হলেও বাড়বে। যেটা ভালো, শিক্ষায় অগ্রগতি, সন্তানের অগ্রগতি এবং ধৈর্য ধরে পরিকল্পনা করলে আপনি কিন্তু এই সময়টাকে অনেকটাই কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড করতে পারবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে তাদের চতুর্থপতি, এবং হ্যাঁ, চতুর্থপতি এবং অষ্টমপতি কোথায় আসছে? দ্বিতীয় ঘরে। কোথায় দৃষ্টি দেবে? তাদের অষ্টম ঘরে। এবং কুম্ভের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে, না, দ্বিতীয়পতি এবং নবমপতি অষ্টমে দৃষ্টি দেবে। কুম্ভের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, যারা যৌথ, এই সময় কুম্ভের ওপর অতিরিক্ত চাপ আছে, তাদের ওপরই অঙ্গারক যোগ, তাদের ওপরই মঙ্গল, রাহুর, রবি এবং বক্রী বুধ। শুক্র ছিল, শুক্র বেরিয়ে যাবে। শুক্র আমার মতে দ্বিতীয় ঘরে এক্সাল্টেশন করলেও, অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হলেও চাপ মুক্ত হওয়া খুব টাফ। কুম্ভ লগ্নের জন্য আমি বলবো এই সময় যতক্ষণ না পর্যন্ত রবি 16ই মার্চ এসে শুক্রের পাশে বসছে, আপনাদের এত বেশি মানসিক চাপ থাকবে যে আপনারা বেশ কিছু সুযোগ এই সময় শুক্র যেগুলো দেবে সেগুলো কিন্তু আপনারা হারাবেন। এই সময় যেটা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আমি দেখছি সেটা হচ্ছে আপনাদের সঞ্চয়কে বৃদ্ধি করার ফোকাস, ব্যাংকে টাকা বাড়ানো, পোস্ট অফিসে গিয়ে টাকা বাড়ানো, সঞ্চিত অর্থকে আরও এক্সপ্যান্ড করা। এবং এই সময় প্রচুর দূরদর্শিতা কুম্ভ লগ্নের মানুষকে কিন্তু দেখাতে হবে। ধৈর্য ধরে আর্থিক সিদ্ধান্ত নিলে তবেই দীর্ঘমেয়াদী লাভ হবে, নচেত নয়। যারা যৌথ সম্পত্তি নিয়ে
মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন তাদের জন্য কিন্তু কিছুটা হলেও রিলিফ শুক্র নিয়ে আসবেন, কিছুটা কিন্তু, এবং অন্যের সহায়তার মাধ্যমে। আর অর্থনৈতিক জায়গাটা এই সময় কিন্তু আপস অ্যান্ড ডাউনস করবে। এতদিন যে অর্থনৈতিক জায়গাটা আপস অ্যান্ড ডাউনস করছিল, সেটাই শুক্র কিছুটা স্থিতিশীলতা আনলেও শুক্রের এখানে কারকতাটা কেন বেশি কার্যকর হবে না, কারণ এতগুলো ক্রুর গ্রহ যখন কুম্ভ লগ্নের ওপর উপস্থিত, সে তার মস্তিষ্কের ওপর যে চাপ, অন্যান্য যে চাপ, তাকে তার ফোকাসটা কিন্তু সরিয়ে দেবে। হঠাৎ ব্যয়, হঠাৎ পরিবারে কারুর স্বাস্থ্যহানি, হঠাৎ করে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। যারা এইসব জিনিস নিয়ে কাজ করেন, মানে যেখানে রিস্ক ইনভলভ প্রচুর, যেখানে প্রতিদিন টাকা ওঠানামা হয়, লস এবং গেন হয়, সেসব ক্ষেত্রে কিন্তু প্রচুর লস কিন্তু কুম্ভলগ্নকে ফেস করতে হতে পারে। সেই ব্যাপারে কিন্তু খুব সাবধান। এই সময় শুক্র যেহেতু তুঙ্গস্থ থাকবে, বেশ কিছু ইলিগাল রিলেশনশিপ কুম্ভলগ্নের হতে পারে। পারিবারিক কিছু সৌভাগ্য এই সময় এলেও প্রেম সম্পর্কে আমি কিন্তু ততটা মানে ভালো দেখছি না। এই সময় পারিবারিক কিছুটা সম্পর্ক মধুর হলেও যৌথ সম্পত্তি নিয়ে যে ভাগাভাগি যে ব্যাপারটা, সে ব্যাপারে কিছুটা সুফল এলেও বেশ কিছু অর্থ ব্যয় হবে, বেশ কিছু। সেই অর্থ ব্যয়টা কিন্তু কুম্ভলগ্নকে করতে হতে পারে। মানসিক চাপ প্রবলভাবে থাকবে, আবেগঘন কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না। দাম্পত্য এবং পারিবারিক ঝামেলা এই সময় দেখা যাচ্ছে, বাট সেগুলো ছোট বড় আকার ধারণ করবে না। ব্যক্তিগত অর্থ উপার্জনের জন্য শুক্র বেশ কিছু অপরচুনিটি কুম্ভলগ্নে নিয়ে আসবে, কিন্তু তা আপনাদের ফোকাসটা এত বেশি অন্য জিনিসগুলোর উপর থাকবে যে আপনি এই যে চান্সগুলো, সেগুলো কিন্তু মিস করে যাবেন বা মিস করার প্রবণতা বেশি। সুতরাং আমি বলবো এই সময় অযাচিত চিন্তা, ওভার থিঙ্কিং, রাগ, অহংকার এগুলো না করে আত্মবিশ্লেষণ যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনার শুক্রের এই গোচর কিন্তু কিছুটা হলেও সাফল্য নিয়ে আসবে। কোন জায়গায় নিয়ে আসবে? শিক্ষাগত সাফল্য এই সময় পাওয়ার সম্ভাবনা বেশি। যারা পড়াশোনা নিয়ে কাজ করছেন তাদের জন্য, রিসার্চ এই নিয়ে কাজ করছেন তাদের জন্য খুব বেশি। কিন্তু সাফল্য বেশি বা সাফল্য পাবেন তার আগে যে একটা ওয়ার্ড আমাকে ইউজ করতে হয়, প্রচুর প্রতিদ্বন্দ্বিতা এবং বেশ কিছু চ্যালেঞ্জ এই সেকেন্ড হাউস রিলেটেড থাকবে। ফোর্থ হাউস রিলেটেড প্রবলেম থাকবে। ফোর্থ হাউসের লর্ড যখন আপনার সেকেন্ড হাউসে চলে আসে এবং শনি যুক্ত হয়, তখন যারা বিভিন্ন রকমের ধরুন রেন্ট পান, আমি ভালো করে জিনিসটা বুঝুন, যারা অনেকগুলো ফ্ল্যাট আছে ভাড়া দিয়ে রেখেছিলেন, যারা সেই সব জায়গা থেকে রোজগার করেন, সেই সব জায়গায় প্রবলেম দেখা দেবে। আবার সেই সব জায়গায় আয়ের স্থানও, আয়ের জায়গাটাও দেখে দেবে। কাদের দেবে? যাদের শুক্র মিনে বসে আছে তুঙ্গস্থ, যাদের শুক্র নিচস্থ, তাদের কিন্তু ভাড়াটিয়াদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। সেই যাবতীয় কিছু লিটিগেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানসিক চাপ সেই জায়গায় বাড়বে, সেই জায়গায় কিন্তু মতানৈক্য হবে। কারণ একটা মাত্র স্ফুলিঙ্গের প্রয়োজন কুম্ভলগ্নের প্রবলেমের, কারণ এমনি তারা বারুদের স্তূপের ওপর বসে আছে, মঙ্গল, রাহু, রবি। সুতরাং মাথাটা তাদের এই মুহূর্তে প্রচণ্ডভাবে বিভ্রান্ত হয়ে আছে। এই সময়, এই চ্যালেঞ্জিং টাইমে শুক্র দ্বিতীয় ঘরে বসে তুঙ্গস্থ হয়, অর্থনৈতিক সুযোগ তো কুম্ভলগ্নের আনবেই, কিন্তু সেটাকে ধরে রাখা বা সেটাকে এক্সিকিউশন করতে গেলেও যে বুদ্ধির প্রয়োজন, সেইটা কুম্ভলগ্নের কিন্তু এই সময় ঘাটতি থাকবে। এইটা হচ্ছে মূল ট্রানজিটের, মানে শুক্রের ট্রানজিটের থেকেও এখানে তাদের লগ্নে যেটা বসে আছে সেটা বেশি ইম্প্যাক্ট করবে। রবি মোটামুটি লগ্ন থেকে সরে গিয়ে যখন দ্বিতীয় ঘরে প্রবেশ করবে 16 মার্চে, সে ব্যাপারে আমি ভিডিও করব, তখন কিছুটা হলেও কিন্তু আয়ের রাস্তা, যেগুলো আপনি ভাবতে পারছিলেন না, ফোকাসটা সরে যাচ্ছিল, সেইগুলো কিন্তু বাড়বে। সুতরাং কুম্ভলগ্নের জন্য আমি বলবো যে আপনাকে স্থির চিত্তে, প্রথম কথা স্থির চিত্ত হতে হবে। দ্বিতীয় কথা, যেগুলো আসবে, বিরাট যে কিছু লাভের যার রাস্তা আসবে তা নয়, কিন্তু যদি হঠাৎ করে কোনো বড় অপরচুনিটি আসে, সেটাকে এক্সিকিউট করতে গিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট চিন্তাভাবনা করতে হবে। সেই যাবতীয় চ্যালেঞ্জেস কিন্তু আপনাকে ফেস করতে হবে। এখানে যেটা শুভ দিক আমি দেখছি, পারিবারিক অর্থাগম, যৌথ সম্পত্তি নিয়ে যারা সমস্যা পড়ছিলেন তাদের জন্য কিছুটা হলেও ভালো।
কিছুটা হলেও সৌভাগ্য বৃদ্ধি, এবং শিক্ষার ক্ষেত্রে যারা এডুকেশন রিলেটেড ব্যবসা করেন তাদের জন্য কিছুটা ভালো সময়। কিন্তু নেগেটিভ দিকটা হচ্ছে হঠাৎ ব্যয়, মানসিক অস্থিরতা, মানসিক চাপ, অহংকারজনিত সমস্যা, এবং আমি শেষ কথা, এই ব্যাপারটা কিন্তু এই সময় প্রবলভাবে থাকবে। অষ্টম ঘরে যে দৃষ্টি, সেটা যৌথ সম্পত্তিতে মামলা মোকদ্দমা এবং সেখান থেকে সমস্যা, সেই নিয়ে ব্যয়, এবং মানুষ সেই এবং অস্থি সংক্রান্ত প্রবলেম, হঠাৎ পড়ে গিয়ে আঘাত পাওয়া বা মানে পেছনে আঘাত লাগা, কোমরের হাড়ের প্রবলেম, পেটের নিচের অংশে প্রবলেম, এইগুলো কিন্তু কুম্ভলগ্নকে প্রবলভাবে ফেস করতে হতে পারে। চলে এলাম সর্বশেষ লগ্ন, মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের ক্ষেত্রে শুক্রের গোচর তাদের লগ্ন দিয়ে হবে, এবং শুক্র তাদের সপ্তমে দৃষ্টি দেবে, নিজ দৃষ্টি, এবং সূর্য তাদের অষ্টমপতি, লগ্নপতি এবং অষ্টমপতি যখন এই আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি যখন লগ্নে আসে, তখন যেটা হয় সেটা হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে শনির যে গোচর মিনে হওয়ার ফলে মীন লগ্নের জাতক জাতিকারা মানসিকভাবে একটা ক্ল্যারিটি পাচ্ছিলেন না, মানসিক একটা বিপর্যয় চলছিল। ম্যাক্সিমাম গ্রহ এখন দ্বাদশে আছে, সেখানে শুক্র বেরিয়ে গিয়ে লগ্নে তুঙ্গস্থ হওয়ার ফলে ব্যক্তিত্বে প্রবল উন্নতি, সঠিক ডিসিশন নেওয়ার কৌশল, অনেক বেশি অ্যানালিটিক চিন্তা, সম্পর্কের ক্ষেত্রে যেগুলো প্রবলেম দিচ্ছিল সেগুলো এক একটা করে শর্ট আউট করা, প্রত্যেকটা জিনিসের প্রতি নজর দেওয়া, এইগুলো কিন্তু বাড়বে, এবং বিভিন্ন কাজের সাফল্য এটাও কিন্তু বাড়বে। সাহস উদ্যোগ এই সময় বাড়বে। এতদিন ধরে অনাবশ্যক ভয়, অনাবশ্যক ঝামেলা, এগুলো মীন লগ্নকে ফেস করতে হতে চলে, এখনও হবে, এখনও যে হবে না তা নয়, কিন্তু শুক্রের গোচর তাদের লগ্নে, উচ্চস্থ শুক্রের গোচর খুবই ভালো। এই মুহূর্তে বিবাহিত জীবনে কিছুটা প্রবলেম দেখা দেবে, সেটা খুব একটা মেজর নয়, কিন্তু বিবাহের জন্য এই সময়টা কিন্তু আদর্শ নয়। যারা এই সময় বিবাহের চিন্তা করছেন তারা একটু আটকে যান, বা চার্ট দেখিয়ে বিবাহ সম্পন্ন করুন যদি একান্তই তাড়াহুড়ো থাকে। দাম্পত্য জীবনে সমস্যা থাকবে, পার্টনারশিপ নিয়ে যে প্রবলেম চলছিল সেটা নিয়ে এখন আপনারা শর্ট আউট করতে চাইবেন। এই সময় এটা এক্সিকিউশনের টাইম হচ্ছে প্রবলেম সলভিংয়ের জন্য, কিছু পাওয়ার জন্য না, এটা অ্যাচিভমেন্টের টাইম নয়। আপনার নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ঠিক, এবং যেসব প্রবলেমগুলো আপনি এতদিন ধরে বুঝতে পারছিলেন না, সেই যাবতীয় প্রবলেম কিন্তু আপনি দেখতে পাবেন, আপনি ক্ল্যারিটি পাবেন, আপনার মানসিক স্থিরতা বাড়বে। শনি এখানে অনেকটা মানসিক ক্লান্তি, মানসিক স্থবিরতা আনছিল, উচ্চস্থ শুক্র কিন্তু এখানে আপনাকে কিন্তু একটা সাময়িক ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। কোথায় প্রভাব দেবে? সম্পর্ক এবং দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু খুব সচেতন, কারণ এ সময় হঠাৎ করে ভুল বোঝাবুঝি, ব্যবসায়িক ক্ষেত্র ভুল বোঝাবুঝি, এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে যে ব্যবসা যদি প্রবলেমে চলছিল সেটাকে শর্ট আউট করার চেষ্টা, যে কোথায় আমার প্রবলেম হচ্ছে, রুট কজ অ্যানালিসিস করা, এইগুলো কিন্তু এখন ভালো হবে। তবে উচ্চস্থ শুক্র আপনার সৌভাগ্য নিয়ে আসবে, কথায় মধুরতা নিয়ে আসবে, এবং বিভিন্ন জায়গা থেকে আপনি সহযোগিতা পাবেন, নিজেও বেশ কিছু জায়গায় সহযোগিতা করবেন। প্রেম এবং দাম্পত্য এই দুটো ব্যাপারে কিন্তু সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। বিবাহের কথাবার্তা এই সময় এগোতে পারেন, কিন্তু বিবাহ এই সময় করবেন না। অংশীদারিত্বে এই সময় নতুন ব্যবসা খোলার চিন্তা করবেন না। যে এক্সিস্টিং ব্যবসা আছে সেখানে যে প্রবলেম আছে সেটাকে শর্ট আউট করার চেষ্টা করুন। তবে ব্যক্তিগতভাবে আর্থিক বৃদ্ধি আমি দেখতে পাচ্ছি, কারণ লগ্নে শুক্র তুঙ্গস্থ এবং আপনার অষ্টমপতিও এখানে, সুতরাং যারা অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসে বিশ্বাস করেন, যারা অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করেন, এই নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় আমি দেখতে পাচ্ছি। রিসার্চ ওরিয়েন্টেড কাজ, যারা পিএইচডি, ডক্টরেট, এই যাবতীয় জিনিস যারা কমপ্লিট করতে চাইছিলেন, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো সময়। এই সময় বিনিয়োগের জন্য খুব ভালো সময়, কিন্তু সেটা খুব বুঝে এবং খুব ধৈর্য ধরে বুঝে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে খুবই ভালো সময়। পড়াশোনায় মনোযোগ এই সময় বাড়বে, সৃজনশীল কাজে মনোযোগ অত্যন্ত ভালো হবে। বন্ধু এবং সহকর্মীদের এই সময় সহায়তা পাবেন প্রোভাইডেড, এবং বেশ কিছু কাজ যেগুলো এতদিন ধরে আটকে ছিল সেগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা। যেটা প্রবলেম দেবে সেটা হচ্ছে মানসিক চাপ বৃদ্ধি পাবে দাম্পত্য রিলেটেড প্রবলেমে, সেখানে ইগো ক্ল্যাশ কিছুটা দেখা যাচ্ছে, প্রবল আকার নয়, কিছুটা মন মালিন্য, কিছুটা বিভ্রান্তি, কিছুটা অশান্তি, এইগুলো দেখা যাচ্ছে। মোটের ওপর আমি বলবো মীন লগ্নের শুক্রের এই গোচর অত্যন্ত শুভ।
মানে বেশ ভালো। শুধু 7th হাউস রিলেটেড প্রবলেম ছাড়া দাম্পত্য এবং ব্যবসা নিয়ে এই মুহূর্তে কোনো রকম বড় চিন্তাভাবনা করবেন না। এইটা ছাড়া যদি আপনি এই রিলেটেড কোনো রিস্ক যদি না নেন, তাহলে আর্থিক সুবিধা, ব্যক্তিত্বে প্রকাশ, আত্মবিশ্বাসে বৃদ্ধি এবং নতুন প্রেমের সম্ভাবনা কিন্তু হবে। এ সময় অহংবোধকে নিজেকে একটু কন্ট্রোল করবেন, তাহলে বিবাদ এবং মানসিক চাপ দুটো থেকেই দূরে থাকবেন। শনি এখানে থাকার ফলে আপনার ধৈর্য, দায়িত্ববোধ এবং সম্পর্কে যে ব্যক্তিগত স্থায়িত্ব সেগুলো কিন্তু বৃদ্ধি করাবে। মোটামুটি বলা যেতে পারে শুক্রের এই গোচর বেশ কিছু লগ্ন রাশির জন্য কিন্তু একটা অক্সিজেন নিয়ে আসছে। বেশ কিছু লগ্ন, আমি মিনের ক্ষেত্রে তো প্রবলভাবে বললাম। যাদের জন্য খুব চ্যালেঞ্জিং হতে চলেছে এই শুক্রের গোচর, সেটা হচ্ছে সিংহের ক্ষেত্রে ভীষণ চ্যালেঞ্জিং, তাদের অষ্টমে আসবে। মেষের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং, তাদের দ্বাদশে আসবে। তবে যাদের শুক্র এখানেই বসে আছে, মানে মিনে বসে তুঙ্গস্থ, তারা মানে বেশ ভালোই সাফল্য পাবেন স্ব ক্ষেত্রে। যাদের শুক্র নীচ, তাদের জন্য বেশ কিছু চ্যালেঞ্জেস থাকছে। এবং এই যে পঞ্চগ্রহী যোগ যেটা কুম্ভে অবস্থান করছিল, সেখান থেকে বেরিয়ে শুক্র যখন বেরিয়ে যাবে, শুক্র তার কারকতা এতদিন দিতে পারছিল না, যেটা খুবই খারাপ। শুক্র এই কারকতাটা দিতে শুরু করবে এবং অঙ্গারক যোগের যে চাপ সেটা তো থাকবে, কিন্তু কিছুটা হলেও এখানে শুক্র ব্যালেন্স করার চেষ্টা করবে, কিছুটা 5 to 10%, তার বেশি নয়। শুক্রের সঙ্গে শনির এই সংযুক্তিকরণ, যারা ইলিগাল রিলেশনশিপের সঙ্গে যুক্ত ছিলেন, এখনও আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের সমসপ্তমে 7th হাউসে এই গোচর হচ্ছে। সুতরাং এই যাবতীয় রিলেশনশিপ থেকে শনি কিন্তু বার করে আনবে। শনি কিন্তু সেই যে সত্যতা এতদিন ধরে চেপে রেখেছিলেন, সেটা কিন্তু বার করে আনবে। এ ব্যাপারে কিন্তু খুব সাবধান আমি বলবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টসে জানান আমার ভিডিও দেখে কেমন লাগছে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে, যে আপনারা শুধু আপনাদের লগ্ন, রাশি, কোন নক্ষত্রে জন্মেছেন আর একটা প্রশ্ন করে ছেড়ে দিচ্ছেন। এভাবে কিন্তু হয় না। যে কোনো চার্ট অ্যানালিসিস করতে গেলে 3টে জিনিসের খুব প্রয়োজন: টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আর ডেট অফ বার্থ। এই 3টে জিনিস হলে তবেই তো আমি রাশি লগ্নটা বার করব। আমার হস্তা নক্ষত্র কন্যা লগ্ন, আমার বাল কটার কি আসবে, এটা কি প্রশ্ন হলো? এই ধরনের প্রশ্ন কিন্তু করবেন। এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া আমি কেন, কোনো জ্যোতিষীর পক্ষেই সম্ভব নয়। প্রত্যেকটা জিনিসের একটা আছে, ডিটেলসে যেতে হয়, তার দশা, অন্তর্দশা, প্রত্যদশা, তার নবাংশ চার্ট দেখতে হয়। মানে আমি কোনো কাজই হঠকারী বসে করি না। আর আপনাদের যদি জানতেই হয়, ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে, আপনারা যোগাযোগ করে নিন। আমি তো বারবার বলছি, চেম্বারে আসুন, অনলাইনে কনসালটেশন নিন। কিন্তু যখন কমেন্টসেও পড়বেন, তখন আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্রশ্ন করবেন একটাই, যেটা সমস্যা নিয়ে আছেন। কারণ একাধিক প্রশ্নের উত্তর কমেন্টসে দেওয়া সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।